হুম, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি লগ ইন করি এখানে 787876 ধর দিয়ে দে। দিয়ে এবার ফার্মা অ্যাডমিন আর মেডিয়ালাই 2021 হেগে মধ্যে রেখে দিয়েছে, জানি না আমি কতটা কি চলবে। দাঁড়া দেখি, আমরা নিজেরা ধরে ফেলতে পারলে নাথিং লাইক দ্যাট। তুই একটু এডিটিটা ইনস্টল করে নে, আমার অফিসের মেশিন খারাপ হয় আর কি। এখানে কি ইনস্টল আবার করবো বলো? দেখছি ওই এডিটি অ্যান্ড্রয়েডের টুলটা একটু ইনস্টল করে নে। হ্যাঁ, আমাকে বলো তো কি কি এপিকে অ্যান্ড্রয়েডের। তুমি এটা টুলটা কোথা ও, থেকে করছো? আমি তো লোকাল থেকে চালাচ্ছি এই তো। হ্যাঁ, লোকাল থেকে কি করে চালাচ্ছ সেটা? আমার তো এপিকেটা তো মোবাইলে ইনস্টল করা আছে, আর লোকাল থেকে কি করে চালাচ্ছ ওটা একটু দেখাবে। আচ্ছা তাহলে বন্ধ করি, করে চালাই। এই তো কিছুই নয়, আয়নিক সার্ভ বললাম, এই তো চলে গেল। এই তো কোথায়, এই যে আয়নিক সার্ভ বলেছি, খালি বললেই চলবে। তোর আয়নিক সার্ভ বললে হবে না, তোকে ফার্স্ট টাইম লিখতে হবে, তোকে লিখতে হবে npm ইনস্টল লিখতে হবে। তুই তাহলে তোর স্ক্রিনটা আগে শেয়ার কর, ছাড়ছি আমি না না, ঠিক স্ক্রিনটা। আছে, তুমি শেয়ার করে দেখিয়ে দাও, আমি তারপর করছি। কি কি করতে হবে আমাকে আচ্ছা, লাস্টে বলে দিও, আমি করবো। আমি দেখিয়ে দাও মানে আমিও এর ওয়ার্ক ফ্লোটা ভালো করে বুঝতে পারছি না, দুমদাম করে মেরে দেবো। আচ্ছা, হ্যাঁ, ফার্মেসিতে ঢুকছি। আমি ওই কারণেই সুতীর্থদার এটা তো সঙ্গে করতে আবার চাই। দেখছি পুরোনোটা চলে গেছে। আমি কালকে তো ঠিকঠাক চালালাম, দেখলাম আজকে কি ও কিছু ঘেটেছে না কি জানি না। আবার কালকে রাত্রিরেও আমি চালিয়েছি, ঠিকঠাক এসছে। কিন্তু আজকে আবার দেখছি এই পুরোনোটা ফেরত চলে গেছে। ও কি ভুলভাল কিছু চেক ইন করে দিল না, দেখি আমার কাছে আর কটা কপি আছে এটার। 1 মিনিট দাঁড়া। হেলথ কেয়ার আমি নিজে একটা করতে হবে, নইলে নিজেরা না করলে, এগুলো হাত মাটি না করলে কিছু বোঝা যাবে না। এগুলো আমরা বুঝে নিলে ঝামেলা চুকে যাবে। আচ্ছা, একটাই তো কপি আছে, তাহলে বোধহয় কিছু, কিন্তু পাল্টালেও তো এখানে আমার লোকালে তো পাল্টাবার কথা নয় বাবা। লোকালে তো চলার কথা। আমি তো কালকে রাত্রিরে ঠিকঠাকই চালালাম, দেখি মোবাইল মোডে করব, তাতে কিছু লাভ হবে কি? তাতে তো মনে হয় না কিছু খুব একটা লাভ হবে। ফার্মা অ্যাডমিনই তো করলাম কালকে। হুম, দেখি যদি আমি মোবাইল করি, কিছু হচ্ছে না। ও কি ওখান থেকে কিছু করছে? তাতে কি এতে এফেক্ট হওয়ার কথা? অফলাইনে হওয়ার কথা নয় না? না। আবার বন্ধ করি, আমি লোকাল থেকে আবার চালাই। হুম। আমার লোকাল আয়নিকটা আমি এখান থেকে আনতে পারছি। আমার এই কমটা একটুখানি বেঁকে চুরে যাচ্ছে, সেগুলো করা খুব একটা শক্ত হবে না। এই মোবাইলে করলে ঠিক আসছে, এতে করলে একটু ঠিক বড় স্ক্রিনে একটু চাপ হচ্ছে। এবার আমি এখানে লগ ইন করলে মেনু ফেনু সব চলবে, হয়ে যাবে। হুম, ঠিক আছে, এটাকে বন্ধ করলাম। তো বন্ধ করে এবার এই ফার্স্ট টাইম চালাচ্ছি আয়নিক সাব। এই তো আমি আজকে আজকে না কালকে চালালাম, আশ্চর্য লাগছে আমার কি করে এরকম হলো। আর কোনো কপি আছে আমার কাছে? পাইলটেরটাই তো ডাউনলোড করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাইলটটাই, ওটাই লেটেস্ট। ও কিছু করেছে তাহলে, হয়তো আমি পরের কপিটা নিতে, ওটা বোধহয় বিগড়ে গেছে। আমি বোধহয় আর একটা কপি নিয়েছি। এই আয়নিক সার্ভ বললেই চালু হয়ে যায়, এখানে বলবি, বললেই ওখানে চালু হয়ে যাবে। তুই আয়নিক সার্ভ মার, তোর হবে না, তোকে npm ইনস্টল মারতে হবে। বেশ খানিকক্ষণ ধরে মডিউল গুলো ইনস্টল হবে ফার্স্ট টাইম যদি করিস। তখন ওই নোড মডিউলস ফোল্ডারটা তৈরি হবে। হ্যাঁ, এই নোড মডিউলস ফোল্ডারটা তোর কাছে দেখবি নেই। এটা তৈরি হবে, হলেই এটা নিজেই পপ আপ খুলে যাবে, এটা নিজে নিজেই ব্রাউজারে খুলে যাবে। আমি আরেকবার করতে পারি বন্ধ করে। জাস্ট এনপিএন ইনস্টল মারলেই হয়ে যাবে সবকটা মডিউল হ্যাঁ ইনস্টল? হ্যাঁ 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 হ্যাঁ, npm ইনস্টল মার। তুই আয়নিক সার মার না, তোকে তো বলছি আয়নিক সার মারলে দেখবি ক্র্যাশ করবে। তার মানে ও খুঁজবে ওটা, ওই মডিউলসটা নেই। অথবা তুই দেখে নে তোর এখানে নোড মডিউলসটা আছে কিনা, ওই ফোল্ডার যেখানে ডাউনলোড করেছি। এই একদম এই মেডিয়ালাই কাস্টমার পোর্টালে ঢুকে যা। আমি তো এখানে কোনো কিছু হাত মেরেছি বলে মনে পড়ে না কোনো কোথাও। কেন হঠাৎ বিগড়ালো কি জানি। মানে আমি চেকিং তো করবোই না, করলে লোকালে হয়তো কিছু করতাম, কিন্তু কিছুই করিনি, কি করে গেল জানি না। এটা তো দেখছি মানে কালকে রাত্রিরেও বোধহয় চালিয়েছি একবার, কাকে নিজেই দেখবো বলে বোধহয়। একটু দেরি হয়, একটু দেরি হবে, হয়ে এইখানে পপ আপ এসে যাবে, নতুন একটা পপ আপ খুলে যাবে। এই দেখ পপ আপ খুলে গেল, নতুন আসছে 8.01। আমারটা বন্ধ করে দেবো, আমারটা বন্ধ, আমারটা খুলে রেখেছি বলে কিছু প্রবলেম হচ্ছে কি? দাঁড়া, আসবে দেখ। হওয়ার কথা নয়, কোনোভাবে কিছু কনফ্লিক্ট হচ্ছে হয়তো। এই তো, এটা খুললো।
এবার এই নিচের এগুলো তো আসার কথা নয়, এইখানে সেই ফার্মেসি এসে যাওয়ার কথা। আইকন গুলো আসছে না। আইকন গুলো এসেছিল, এখন নিচে চলে গেছে আবার। এই পাইথন বললাম আবার উপরে চলে গেছে। হ্যাঁ, এটা কিছু ভুল কপিও চাপিয়ে দিয়েছে বোধহয় তাড়াহুড়ো করতে গিয়ে। এই খুললাম, এই ওষুধের মেডিসিন পারচেজের জায়গা। আবার যদি ফিরে যেতে চাস এইখানে চলে যাবি, এখানে একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা এইখানে নয়, তাহলে এইখানে যেতে হবে বারবার। আচ্ছা, রিটেল সেল ফিটেল সেল সব অফ করা, পারচেজ রেকর্ড, এ তো ভুল কপি চলে এসেছে দেখছি, এ তো অনেক ব্যাকডেটেড কপি চলে এসেছে। বুঝতে পেরেছিস? তুই আমাকে দেখা দেখি তোর কাছে যদি ঠিকঠাক কপি থাকে, ভুল হয়ে আমার গেছে। কাছে লেটেস্ট কপিটা নেই, আমি ডাউনলোড করে তাহলে ইনস্টল করতে হবে। আমি এমনি তাহলে আমাকে ইনস্টল করা নেই, আমি ভাবছিলাম তুমি আমাকে শো করবে, আমি তাহলে দেখতে পাবো। সেটা আমি তাহলে আমি ইনস্টল করছি, করে নিই। সেটা আমি তাহলে করছি, ইনস্টল ছেড়ে দে। তাহলে ওয়েট কর, দাঁড়া আমি করি। তুই তো আমায় দিয়েছিলি, তোর দেখ তো হাতের কাছে সামনে পাস কিনা, ওই লিঙ্কটা আমাকে দিতে হবে একবার। শালা এটা কি ভুল চাপিয়ে দিল নাকি? আমরা নিজেরা গিয়ে ডাইরেক্ট, এখানে আমি দেখছি, দাঁড়া, বিট বাকেটে, বিট বাকেটে গিয়ে, এইটা তো নয়। আমি তোমাকে এটা পিং তো, করছি আর একবার। হ্যাঁ কর কর। মেডিএলআই, এই যে কাস্টমার এসআরসি পাইলট পেয়েছি। কিসে পিং করলি? হোয়াটসঅ্যাপে কর। হোয়াটসঅ্যাপেই করেছি। ঠিকই দেখছি, এইটাই এসআরসি পাইলট। হ্যাঁ, এসআরসি পাইলট তো। আচ্ছা, এটা আমি গিট ক্লোন করে নিয়ে কি প্রবলেমটা বাদালাম, আমার মনে হয় সেটাই হবে হয়তো। আমি গিট ক্লোন করতে গিয়ে কিছু একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে। এই তো, এটাই তো কমিট করনি তো তাহলে কিন্তু মানে আমি কিছু কমিট করিনি, আর কমিট করলে কি আছে, সেই কমিট করলে এটাতে আমার রাইটও নেই, আমি কমিট বোধহয় করতেও পারবো কিনা জানি না। এই সবার রাইট আছে। আছে? আচ্ছা, আমি না না, আমার কমিট কিছু আমি যায়নি, চিন্তা আমি নেই। এই কারণেই মানে ব্যাপারটা কি বলতো, আমি ওই হাতটা মারা, আমি ওর কাছ থেকে না প্রপার কেটিয়ে নিয়ে আমি ওই তুই জন্যই কিছু হাত করে কাটতে চাই। ফেলিসনি তো? সেই না করিসনি নিশ্চয়ই, আমরা কেউই করিনি। এখানে দেখ কোথায় লাস্ট কমিট দেখা যাবে, পাগলা আমরা কমিট করবো নাই, দেখ এইখানে কমিট লাস্ট। ও রোডই আছে, ও মনে হয় ভুল কপি চাপিয়ে ফেলেছে। আজকে কি কাজ করেছে? না তো, 2 তারিখে লাস্ট কাজ করেছে। সুদীপ মার্কশিট পর পর চলছে, কিন্তু তার আগে লেটেস্টটা উপরে আছে, বুঝতে পেরেছিস? ওসব রিস্ক নেই। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। এইখান থেকে একটা ডাউনলোড মারি, আবার দেখছি, আর একটা কপি নিয়ে দেখছি কি পাই। এই ডাউনলোড রিপোজিটরি দেখি, করলাম তো সেদিনে। এই বলছি না বারবার, কাল রাত্রিরেও যেন মনে হয় ঠিক দেখেছি, কি করে পাল্টে গেল। আমারটা বন্ধ করে দিলাম, আমারটার জন্য কিছু হচ্ছে কিনা। আমার আয়নিকটা খোলা রয়েছে। ফোন থেকে ডাটা কি করে তুলে ভুলে গেছি, আমি করেছিলাম কয়েকদিন আগে, তোর জন্যই টেস্ট করেছিলাম। হ্যাঁ তো, ভুলে গেছি, ওটা দেখতে হবে আবার। আমার অথেন্টিকেশনটা হচ্ছে, ফর্ম থেকে ডেটা না নিয়ে আমি এখন ফোর্স ডাটা নিচ্ছিলাম, সেই জন্য আর কি চলছিল। সেটা না করে ফোর্সফুলি নিতে হবে, এই কি বলে, ফর্ম থেকে নিতে হবে, ফর্মটা একটু ডিজাইনটা দেখতে হবে আমাকে। এই দেখ, এখানে এরকম করলে আবার আসছে না, এরকম করলে আসছেই না, ডাউনলোড মারলে আসছে না। আগের দিনেও তাই হয়েছে, আগের দিনেও ফাঁকা, আসছে না এরকম করলে। হ্যাঁ, তুমি আমাকে ওভাবে করছো কেন? ক্লোন করো না, আমি যেরকম ক্লোন ক্লোন করছি। করে তো ওই তো ছিঁড়ি দেখছিস, ক্লোন করে ওইরকম অসুবিধা হয়ে গেছে, দাঁড়া দেখছি। ও হয়ে যাবে, ওটা কিছু একটা ছোট্ট মাইনর ডিফেক্ট আছে হয়তো। আমি কিছু ভুল দেখছি হয়তো। মেডিয়ার সুদীপ্ত গিয়ে ওটাকে রিনেম করে দিই, রিনেম করে আমারটাকে, লোকালটাকে রিনেম করে দিই, আর একটা ক্লোন করি। ও ভুলভাল চাপিয়ে ফেলেছে মনে হচ্ছে তাড়াহুড়ো করে, কিছু না কি যায় না, দেখতে হবে। হওয়ার কথা নয়, এতদিন হচ্ছে নিশ্চয়ই ভুল করবে না। আচ্ছা, এই গেল। এবার হচ্ছে এ করব, কোন পাইলট -b পাইলট, পাইলট ব্রাঞ্চ থেকে হচ্ছে ওর ওই পাথটা কোথায় গেল, এই দাঁড়াও আমি ইনস্টল করতে দিচ্ছি। তুমি কি ইনস্টল তুমি করতে ততক্ষণ দিচ্ছি? করো, আমি এখানে নোড মডিউলটা ইনস্টল করে দেখি আমি চালাতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখ তো, npm ইনস্টল মেরে থাক, অনেকক্ষণ সময় লাগবে, ভয় পাওয়ার কিছু নেই। ওই
হ্যাঁ আমি ওটাই মারছি। মডিউলস তৈরি হয়েছে কিনা খালি একবার দেখে নিবি। আচ্ছা আমি আরেকটা দিলাম। হুম, এখানে গেলাম, এখানে আবার যাচ্ছি, এখানে যদি যাই আমরা দেখবো এখানে দেখ ডিরেক্টরিতে কোনো নোড মডিউলস নেই, নিয়মও নাই, নোড মডিউলস তোলারও কথা নাই। আমার এখানে দেখ, এই তুই ঠিকই করছিস, ওইরকম ভাবেই হবে। আমি এখানে ফার্স্টে আয়নিক সার্চ চালাবো, দেখি কি হয়। চলবে না, এটা ফিল করার কথা, চেষ্টা করছি দেখি পারে কিনা। করে ফেলবে ওর মনে হচ্ছে, কারণ আমি অনেকগুলো আমার নিজের জন্য করি, এরা এক্সিট হয়ে গেল দেখেছিস, আনএক্সপেক্টেডলি এক্সিটেড। ঠিক আছে, এনজি মডিউল পাচ্ছে না, অ্যাঙ্গুলারের মডিউল পাচ্ছে না, হলো। এবার হুম। কি করব, npm ইনস্টল দেবো শুধু, ও প্যাকেজ জেসনেতে লেখা আছে। এবার প্যাকেজ জেসনটা আদৌ এই ডিরেক্টরিতে আছে তো, দেখতে পাচ্ছিস, হ্যাঁ প্যাকেজ জেসন আছে, npm ইনস্টল মারবো, সময় লাগবে একটু, তৈরি হয়ে যাবে। জাস্ট হলো। আর ডিজাস্টারের কিছু নেই, ও একটা চেক মানে হিস্ট্রি ব্যাক করে যাবে, একটা আর কিছুই নাই। যদি কেউ করেও থাকে ওরকম, ও একটা হিস্ট্রি ব্যাক করে যাবে, আগেরটা আগের ভার্সনটা চলে যাবে, কি আর একবার। আচ্ছা আমি যখন এটা করতে যাচ্ছি ইনস্টল, আমাকে বলছে কি নো সাচ ফাইল অর ডাইরেক্টরি, কি খুঁজছে? না, হওয়ার কথা নয় ওরকম। আমি যদি আবার যাই এখানে, এই নতুনটাতে দেখ, এইখানে কাস্টমার পোর্টালে, এইখানে দেখ নোড মডিউলস তৈরি হচ্ছে, দেখ একটু সময় লাগে। কোনটা বলছে নো সাচ ফাইল, কি নামে বলছে, একটু এররটা টেস্ট কর। স্পিকারটাকে স্পিকারটাকে দিলে কি আরো জোরে শুনতে পাবি? হ্যাঁ দেখ সরি তো, মাই আমার কথা ব্যাড, আমি শুনতে এখানে একটা পাচ্ছিস? অন্য জায়গাতে ঢুকছিলাম। আমার কথা এবার শুনতে হয়ে যাবে। পাচ্ছিস তুই? হ্যাঁ আমি একটা অন্য জায়গাতে ঢুকে গেছিলাম, এবার ও হচ্ছে। বলো বলো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা বক্সে দিয়েছি, তোর কথাটা জোরে শোনা, তোর কথাটা যথেষ্টই জোরে আসছে, তুই আমারটা জোরে শুনতে পাচ্ছিস তো, সেটাই ভাবছি। বড্ড আস্তে শোনাচ্ছে দাদা। হ্যাঁ, এবার দেখ দেখি পারছে। হ্যালো। হ্যাঁ একটু বাড়ছে। হুম, তোর এবার আমাদের বাড়ি ফেটে যাবে, আমি অনেক জোরে দিয়ে দিই। তোর দেখ ভয়েস পুরো দেয়া আছে কিনা, সাউন্ড আছে পুরো? আমার ফুল ভয়েস করা আছে। আচ্ছা এই দেখ, আমার এখানেও ইনস্টল শেষ হয়ে এসেছে প্রায়। এইবার পরপর দেখ আমার শাঁসা করে টানবে, অ্যাঙ্গুলার আমার ইনস্টল করছে দেখ। আমারও ইনস্টল হচ্ছে মানে আমি আর তুমি একই ওটা পেসে অনেকক্ষণ চলছি। অনেকক্ষণ লাগে, অনেকক্ষণ লাগে। এই দেখ হয়ে গেল। ভালনারেবিলিটিস হাই ফাই ছেড়ে দে, ওগুলো কিছু না, তিনটে লো একটা হাই ভালনারেবিলিটি ছেড়ে দে। এইবার আমি আয়নিক সার্ভ রান করাবো, এবার চলবে, কিন্তু হয়ে গেল npm ইনস্টল, তোরও এরকম হবে। এই ফান্ডিং এর জন্য বলছে, ওগুলো ছেড়ে দে, ওগুলো কিছু নাই। এবার রান করাবো আমরা। এই কোনো কোনো মডিউল চারটে আছে হয়তো, তারা ফান্ডিং চায় চায় সব লেখা থাকে। npm ফান্ড বললে এর মধ্যে ফান্ড ক্রাঞ্চ আছে, এসব দেখায়, এসব ফান্ড আছে, দেখি কি হয়। স্ট্রেঞ্জ কেস। ওকে, ও কি আজকে টাইম দিতে পারবে না, না? না তাই তো বললো আজকে প্রচন্ড চাপ আছে। হুম হুম হুম, ঠিক আছে। এটাও একটুখানি কম্পাইল করে খানিকক্ষণ, এই যেগুলো ইম্পোর্ট করা আছে, আয়নিক কোর, হয়তো আয়নিক নেটিভও করে রেখেছে দেখছিও, তুই বলেছিলি বলে, ওই স্ক্যানার ফ্যানার যাতে ধরে। হুম। না না, সত্যি ওর যদি চাপ থাকে, আমাদের একটু শিখে নেওয়া উচিত। দেখো দাদা মানে আমরা মানে ও অনেকটাই দায়িত্ব নিয়ে করেছে মানে। হ্যাঁ হ্যাঁ, ও তো বেস্ট, দেখা গেল তো, এখনো পর্যন্ত আর তো কেউ করতেই রাজি হচ্ছে না, হাতই লাগাতে পারছে না। হ্যাঁ। আর এটা কি বলতো, এইরকম সপ্তাহে একদিন বসলে হওয়ার কাজ নয় এটা, রেগুলার আমাকে রিপোর্ট করবে, এই হচ্ছে ওই হচ্ছে, এইখানটা ওইখানটা ফুল ফ্লেজ প্রজেক্টের মতন করতে হবে, ওরকম নাটকবাজি করলে হবে না তো, মানে সেটা যারা তো নতুন, আমিও আমি বুঝতে পারছি কিন্তু ওই তোর মানে নয়, প্রবলেম। আমি সুদীপ থেকে নিয়ে বলছি না, অন্যদেরও
আমি যাদের যা রোগ ধরেছি ঠিকই ধরেছি, কিছুক্ষণ বাদেই যেই এখানে কথা বলছে স্ট্রেট ফরওয়ার্ড, যেই আমি লিখতে বলছি চ্যাটে, যেই লিখছি যে সত্যি তুমি সিরিয়াসলি কি করবে, সুজয় ঠিক এইভাবেই ইন্টারভিউ নেয়। একটা সবাই তো তোকে বলবে ইন্টারভিউতে, লোকের সামনে বলবে হ্যাঁ হ্যাঁ করবো, তুই পরিষ্কার চোখে চোখ রেখে বলবি যে কাজ করবে তো তুমি। কারণ এখানে কাজ না করে এমনি জাস্ট কাল করবো পরশু করবো আসছি, তুই আজকে কষ্ট করে বোঝালি রাত্রি 1:30 অব্দি, তারপরের দিনে যদি কেউ বলে যে আমি আজকে একটু ব্যস্ত আছি, দুদিন বাদে হবে, কালকে হবে না, তার মানে কি তার ইচ্ছা নেই আমাদের। আমরা তো অলরেডি আজ শেষ করতে পারলে আজ খুঁজছি লোক। হ্যাঁ, বুঝলে? এই সাথে সিচুয়েশন দেখো, এরকম ধরো দোষটা আমার সবচেয়ে বেশি, কারণ আমার আমার ইনিশিয়েটিভ, তো আমি এমন একটা জায়গাতে ফেঁসে গেছি যে আমি নিজে সেরকম অ্যাক্টিভলি টাইম দিতে পারছি না, তো অতএব দোষটা আমার সবচেয়ে বেশি। এইগুলো আমি ভাবছি না, তো তুই আমি অনেক অন্য কাজ করছিস, কাজ নিয়ে এসছিস, তা না, তো মানে অন্য কাজ নয়, আমি তো অফিসের মধ্যেই ফেঁসে থাকছি না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো হালাতটা মানে শাকের করাত হয়ে গেছে, বুঝতে এই দেখ পারছি কত না মানে। কিছু চলছে, এবার দেখ স্টার্ট হচ্ছে, দেখ দেখি কিভাবে ফ্রেশ করে করলাম তো হওয়ার আচ্ছা, তো আমাকে কথা। আমাকে আমাকে ধরো, আমাকে এনপিএম অডিট ফিক্সড মারতে বলছে। না না, ওগুলো দিতে হয় না, দিতে হয় না, লাগে না। যা কি করলাম আছে? তুই ওইটুকুনি কর, আমি যতটুকু করলাম ওইটুকুনি কর। ওটা হয়ে গেলে আয়নিক সাব মেরে দে, এসিআর ভি মেরে দে, খুলে যাবে। দেখি না কি ফরম্যাটে খুলে, কালকেও রাত্রে আমি দেখেছি পরিষ্কার। ও ঠিক আমাদের যেরকম মোবাইলে কপি লাস্ট পাঠিয়েছে সেইরকম দেখেছি, মাঝখানে খালি ফার্মেসিটা আসছে। এখানে কি করে নিচে চলে গেল আবার একদিনের মধ্যে? ও তো চেক ইন করেনি। এই যে ফার্মা অ্যাডমিন মারলাম, ঢুকে গেলাম ফার্মা অ্যাডমিনে, দেখি কি হয়। এই তো ঠিকঠাক আসছে, কিছু একটা প্রবলেম আছে ওর কোডটাতে। হুম, আসছে দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি এবার। আচ্ছা এবার খুলি, এবার ওই আইকন গুলো আসবে, দেখ এলো। হুম, হুম। আচ্ছা এইবার আমরা নিউ পারচেজ করব। বোঝ ভালো করে, মন দিয়ে দেখ আমি যেরকম ভাবে দেখাচ্ছি। আমি একটা ফাইল খুলি, খুলে আমরা একটা জিনিস আচ্ছা, দেখবো। এইটা এইটা কোথা থেকে আনছো গো, এই সাইডের বারটা? ওই ফাংশন আর F12 উইন্ডোজ, এই এক কোণায় দেখ এফএন বাটন আছে না একটা, আছে তো উইন্ডোজ মেশিনের বাঁদিকে এফএন বাটন আছে তো, ফাংশন বাটন, ওর বাঁদিকে বা ডান দিকে কোথাও একটা আছে এফএন বাটন আছে তো। আমার ল্যাপটপে তো ওরকম এফএন নেই, উইন্ডোজ আছে, হ্যাঁ এফএন আছে একটা। আছে তো, এফএন টিপে দিয়ে F12 মার, F12 প্রেস কর, ফাংশন F12, বা শুধু আচ্ছা, F12 প্রেস করে দেখ খুলে যাবে। এবার কনসোলে আচ্ছা। যাবি, গেলে ওর লেখাটা দেখাবে। ঠিক আছে, আমাকে ছোট কর, আমি একটা একটা করি। এই দেখ আমার কাছে দেখ একটা হুম, পারচেজ রেকর্ড আছে, এইটা আমি এপিআই তে টেস্ট করি, সব লেখা আছে এরকম ভাবে। আমার 25 নম্বর মেডিসিনটা আমি করি, জেনারেলি পারচেজ করি। আমরা আজকে 25 নম্বর মেডিসিনে আমি এটা সাজিয়ে সাজিয়ে ডাটা রেখে দিয়েছি, ভুলভাল দিলে বিপদ আছে। 25 নম্বর মেডিসিনটা এইগুলোকে ভ্যালিডেশন রাখতে হবে। B001 ব্যাচে 21 সালের 10 মার্চ এক্সপায়ার করবে, এক সেট নেওয়া হয়েছে, 100টা কেনা হয়েছে। হুম, তারপরে আবার 150টা কেনা হয়েছে সেকেন্ড ব্যাচে, একই সময় এক্সপায়ার করবে। ওটা জানি না রিয়েলিটিতে হয়তো আলাদাও হতে পারে। আচ্ছা আবার একটা থার্ড ব্যাচে কেনা হয়েছে, এটা এপ্রিলে এক্সপায়ার করবে, তখন 200টা কেনা হয়েছে। আচ্ছা ফোর্থ ব্যাচে কেনা হয়েছে হচ্ছে এই যে 2021-এর মে মাসে এক্সপায়ার করবে। আজকে আমরা আরেকটা নতুন এন্ট্রি করব। আমরা কি এন্ট্রি করব না, মাল পারচেজ করব 25 নম্বর মেডিসিন, এগুলো সব ডায়নামিক লাইভ ডেটাবেস থেকে করছি, কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা এখানে হিসেব রাখার জন্য ভুলভাল ডাটা যাতে না চলে যায়, 25 নম্বরে 6 মান্থ মানে 2010-21-এর জুন মাসে ডিসপ্লে করবে, এটা 10 তারিখে এক্সপায়ার করবে। হুম, 500 মাল কিনছি, 500টা মাল কিনছি, 500টা স্ক্রিপ্ট কিনছি। এইটা প্রোসিন বলে একটা ওষুধ আছে 25 নম্বর, প্রোসিন 15 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম, বলে দিই এতে 15টা করে ইয়ে আছে তোর, কি বলে বল ওটাকে, 15টা করে পাতাতে মাল আছে আর কি, মানে স্ট্রিপ আছে, পিস আছে। বিল হুম, নাম্বার হচ্ছে ধর সাপ্লায়ার, এটা ধর আমরা নিয়ে নিই সাপ্লায়ার 5 এর থেকেই নিয়ে নিই, অসুবিধা নেই। বা সাপ্লায়ার 1 থেকে আবার দিয়ে দিই একবার, সাপ্লায়ার 1-এর দিয়ে দিই। কটা সাপ্লায়ার আছে একটু দেখে নিই আমি, আমার টাইম দে একবার। দাঁড়া, আমি মাইস্কুয়েলটাও খুলে রাখি, লাইভ ডেটাবেসটা। এটা আইবিএম কে বেশ ঠকানো গেছে।
আচ্ছা, কি বললে? আয়নিক সার্ভ মারবো আমার এখানে লোকালি চালানোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়নিক সাবমার একসাথে চালাস না, আমাকে পরে আরে তাহলে আমি তো তোকে লোকালি ই করতে চালাচ্ছি, তোমার না। অসুবিধা মানে হচ্ছে। কে বলেছে লোকালি চালালে কি হবে, মানে এন্ট্রি করলে একটা জায়গাতেই চলে যাবে ডেটা, আচ্ছা আচ্ছা। এটা লাইভ ডাটাবেসে আছে না। আমাকে বলছে ফলো কর। বলছে আয়নিক ইজ নট রিকগনাইজড অ্যাজ আ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। আয়নিক কি তার মানে ইনস্টল নেই? আমি তো পুরো এমপিএন ইনস্টল মারলাম, সব ইনস্টল হলো তো। দাঁড়া দেখছি, আমাকে দেখ আগে একটু, আমারটা স্টে করতে দে, হুম আমারটা চালিয়ে নিয়ে আগে তারপর দুজনে হুম, করবো। ঠিক আছে। এদিকে দাঁড়া দেখি, কি বলছে, ডকার চালিয়ে, হ্যাঁ ডকার চলছে, ডকার স্টার্ট, হ্যাঁ এইটা ভালো ঠকানো গেছে আইবিএম কে। দাঁড়া, আচ্ছা এইবার এখানে ব্যাচ সেলেতে গিয়ে এখানে গেলাম ডিবিতে, যাচ্ছি, ঢুকে গেলাম। আচ্ছা, হুম এবার শো ডেটাবেসে, আচ্ছা এটাতে ডাইরেক্ট ইউজ করে দিই আমি, ফার্মা ওয়ান আন্ডারস্কোর ডিবি। এবার আমরা দেখব একটা দুটো জিনিস যে চালিয়ে দেখতে চাইছি আমি, যে এখন ব্যাচ নাম্বার ওয়াইজ যদি আমি দেখি মাল কত আছে আমার স্টোরেজে, এইখানে এই এসকিউএল যদি চালাই, এই দেখ আমার কাছে B001 আছে 93 পিস, 12 পিস। আচ্ছা B0 সব 25 নম্বর ওষুধ, কিন্তু এসকিউএল রেডি করা আছে। এরকম ভাবে করতে হবে রে বস, অত অত সোজা নয় কাজটা, বিশাল না, একটা সে তো পোর্টাল বটে। এটা। B003 B005, ঠিক আছে। আচ্ছা সাপ্লায়ার আমার কাছে কটা আছে আমি একটু দেখে নিই, আর একটা নতুন সাপ্লায়ারকে দেবো কিনা। সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার, আচ্ছা সাপ আইডি মেরে দিই, সাপ আইডি যতদূর আমার মনে আছে। আমি কত চেঞ্জ করব বলে আমার আশা ছিল, কিন্তু এ যা দেরি করে দিল। আর এইটা নিয়ে তুই লোকের কাছে দেখাতে যেতে পারবি না, এটা যদি চলেও তুই শিওর দেখাতে পারবি না, মিক্স তো ওই জন্য একটু ছাড় খায়। আচ্ছা 6টা সাপ্লায়ার আছে, আজকে আমরা 6 নম্বর সাপ্লায়ারটা নেবো, নতুন একটা সাপ্লায়ারকে দিয়ে এন্ট্রি করাবো। সাপ্লায়ার আইডিটা 6 করে দিলাম আমরা, ঠিক আছে, অনেক কিছু সুবিধা হবে তাতে। বিল নাম্বার ধর 1 অফ সাপ্লায়ার 6, সব হিসেব করে দিচ্ছি, হ্যাঁ। হুম 6 হুম। নম্বর সাপ্লায়ারের প্রথম মাল সাপ্লাই হচ্ছে, এই 400 মাল দিচ্ছে আমাকে, জুন মাসের 10 তারিখে এক্সপায়ার করছে। আর বিল নাম্বারটা 5 করে দিলাম, এর আগে 4 অব্দি বিল নাম্বার ছিল, ব্যাচ নাম্বার 4 ছিল, আমি ব্যাচ নাম্বার 5 করে দিলাম। তাহলে আমার এইখানে যদি আমি এরপরে এই এসকিউএলটা চালাই, তাহলে আমার দেখাবে 5 নম্বর ব্যাচে 400 মাল ঢুকেছে, ঠিক আছে। যদি সুচিত্র রেকর্ড ঠিক থাকে, আমি এইখান থেকে চালালে কিন্তু আমার ঠিকঠাক হবে, আমি দেখে নিয়েছি বেশ ঠিক কয়েকদিন আছে, চলো চালিয়ে। একবার। হ্যাঁ। দেখা যাক, মাল পারচেজ করি, নিউ পারচেজ, এই স্কিমগুলো আমরা চিনবো কিনা জানি না। ক্রোসিন মারি, দেবে করতে, ক্রো, দেখি খুঁজছে, ক্রোসিন, ক্রোসিন 10 মিলিগ্রাম, এইটা আমার করা, এইটা হুম বোধহয় ওর করা। তবু আমরা একবার দেখে নিই, উল্টো পাল্টা মাল ঢুকে গেলে একটু অসুবিধা আছে, হ্যাঁ একবার দেখে নিই কোন জিনিসটা দিচ্ছি, দেখে নিই। সিলেক্ট স্টার্ট ফ্রম লোকাল মেডিসিন, যখন থাকবে আমায় জানাবি, হ্যাঁ আমি এরকম স্পিকে করবো। লোকাল মেল আইডি ইকুয়াল টু 25, এইভাবে মিলিয়ে মিলিয়ে করতে হবে গুরু, নইলে হবে না। ক্রোসিন 10 মিলিগ্রাম, ঠিক হুম। আছে, তাহলে আমরা ওইটা হচ্ছে 25 নম্বরের জন্য, বাকি আর একটা আছে ওটা চলবে না। এই যে ক্রোসিন 10 মিলিগ্রাম, ক্রোসিন 10 মিলিগ্রাম নেব, ওইটা হচ্ছে তোর ট্যাবলেটের মাল, ওটা বলে দিয়েছে দেখ, ট্যাবলেট এই দুটো ফর্মে পাওয়া যায়, হ্যাঁ। হুম। আচ্ছা ব্যাচ নাম্বার দিই আমরা, ধর কি ব্যাচ নাম্বার দিলাম, টুকলি করি আমরা এখান থেকে, ভুল হয়ে যাবে, 5 নম্বর ব্যাচ দিয়েছি, ব্যাচ নাম্বার 5 দিলাম, হ্যাঁ। আচ্ছা ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত টাকা দেবো বল, 25 টাকা আগেরটা দিয়েছিলাম, এটাকে ধর তুই 26 টাকা দিয়ে 30। দে। আচ্ছা। ঠিক আছে, 26 টাকা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তুই মাল বিক্রি করছিস 24 টাকায়, আর 9% করে জিএসটি, আর পারচেজ রেট তুই আরো কমে কিনেছিস, তার মানে তোর তো লাভ থাকতে হবে, রিয়ালিস্টিক দিতে হবে, 23 টাকায় কিনেছিস মালটা ধর, বুঝতে হুম পারছিস কথা। হুম, হুম হুম। আমরা সেরকম দিয়ে দিই তাহলে, 24 টাকা, 24.00, এমআরপি রেট 1, এগুলো বিশাল ছড়িয়েছে, ও কেস বোঝেই না, এটা সেল রেট হবে, সেল রেট হচ্ছে ইয়ে, আমরা বলছি চব্বিশ 24 টাকায় টাকা। মাল বেচবো, 24 টাকায় মাল বেচবো, এগুলো শুধু সেল রেট হবে,
ঠিক আছে, বাকিগুলো 0 0 থাকবে, খুব সম্ভাবনা আছে ক্র্যাশ করা। আর 18% ঠিক আছে, ওকে আমি ধরো অ্যালাউ করছি, 9% 10%, ওটা আমি কিছু মাপছি না। পারচেজ রেট কত আসছে? পারচেজ রেট, এই পারচেজ রেটটা কি? পারচেজ রেটটা হচ্ছে ওই এই তো যে 23 টাকা মাল 23 কিনছি আমি, হ্যাঁ, 23। হুম। আমি তো বেশি দামে বেচবো, তার মানে আমার তো লাভ থাকতে হবে। আচ্ছা, এক্সপায়ারি ডেট হচ্ছে 2021 জুন মাসের 10 তারিখ। একটু দেখ, 2021 জুন মাসের 10 তারিখ, জুন মাসের 10 তারিখ দিয়ে দিলাম, চলে গেল। এটা কিছু বলছে? এক্সপায়ারি ডেট শুধু, আচ্ছা ঠিক আছে। পারচেস কোয়ালিটি এটা কি বলতে চাইছে জানি, পারচেস কোয়ান্টিটি আমার জানার দরকার নেই, আমি পারচেস কোয়ান্টিটি বাই স্ট্রিপ পিসেস এরকম কিরম লিখেছে দেখ না, এগুলো কোথায় ঢুকে যাবে আমি জানি না, এই 400টা কোয়ান্টিটিতে ঢুকে যাবে আমি শিওর। আমরা হ্যাঁ, দুটোই দিই না, আমাদের স্ট্রিপ আর পিসেস এটা দুটোই আসছে, তো আমরা ধরো 10টা 400। স্ট্রিপ দিই। না না, 400টা স্ট্রিপ দিলে অনেক বেশি হবে, 10টা স্ট্রিপ দিই। আচ্ছা, আর তাহলে তুই যা বলবি এটা আমি লিখে রাখি, নাহলে কমাতে হ্যাঁ, হবে। হ্যাঁ, 100টা। দশটা আচ্ছা, স্ট্রিপ দাও। না 10টা স্ট্রিপ দিলে অসুবিধা, তুই মাল বেচতে পারবি না, হিসেবগুলো করতে গেলে একটু অসুবিধা হবে, ঠিক আছে, ঝামেলা। তাহলে 100টা স্ট্রিপ দাও, আর 100 কটা পাইসেস পিস দিয়ে দাও দিবি কিছু। কেন? দিবি না, তুই কি সাপ্লায়ারের থেকে পিসে মাল কিনিস? কোনোদিন কিনিস না তো, বোকা বোকা হুম, কথা বলবি না, রিয়েলিস্টিক কথাবার্তা বল। ফ্রি পিস ধর কিছু দেয়নি, পারচেজ কোয়ান্টিটি ছেড়ে দে, ফ্রি পিস, আচ্ছা ফ্রি পিস ধর 10টা দিল আমাকে, তাহলে টোটাল মাল 110টা হবে। এটা জানি না এখনো কেন ডিসেবল দেখাচ্ছে, কিছু একটা ছড়িয়েছে। হুম, তুই কাজই করতে পারবি না, দেখ না একটু বাদে দেখবি, বলবি বাবা কি বানিয়েছে গোড়া দাদা। এ দেখ কি হচ্ছে না, আমার ধারণা কোথাও কিছু ভ্যালু দিতে হবে হয়তো, নয় জিরো এটা। হুম, ওগুলো তো জিরোই দেওয়া আছে, ডিফল্টে তো আচ্ছা, ওই কিছু ভ্যালুগুলো কিছু আছে। ভুল করেছে কি, কোনো ভুল। জায়গায় কি কিছু আমরা নিইনি? কাউন্টে দেখ 15টা ইউনিট ঠিকঠাক নিয়ে এসছে, কোনো চাপ নেই, 15টার ইউনিট। হুম, হুম। আচ্ছা, দেখ দেখি কিছু ভুল করেছে কি, ওর কি এই রেট গুলো এক্সপেক্ট করছে? ও এই রেট গুলো কি এক্সপেক্ট করছে? তাহলে না, কি ওটা ওটা তো জিরো এনেবল জিরো হবে? তো দেয়াই আছে, না না, এক্সপেক্ট যদিও করে থাকে, জিরো তো দেয়াই আছে, অসুবিধা কোথায়? না আমি বুঝতে চাইছি যে কোথায় ও ভ্যালু চাইছে, এনেবলই হচ্ছে না তো, লজিক কি হ্যাঁ, মিস্টেক আছে? এনেবেলই হচ্ছে না, এটা অন্য প্রবলেম। এগুলো কি আমরা লিখে রাখবো তাহলে? হ্যাঁ। একটু নোট করি তাহলে আমরা, আমি রাফ নোট করি, পরে তোকে আমি পাঠাচ্ছি। আচ্ছা, 1 নম্বর। আর তোমার নোট করার দরকার নেই, আমি অলরেডি ভিডিওটা তো অন রেখেছি। আচ্ছা ঠিক আছে, তাও এই ভিডিওতে তাও অনেক খারাপ কথা চলে যাবে, ওর সাবধান। তুমি তুমি এরকম বললে কি করে হবে? এই বন্ধ কর, বন্ধ কর। না 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 না, ভিডিওটা আমাদের রেফারেন্সের জন্য দরকার। আচ্ছা থাক তো, ওখানে তো চলে যাবে, তুই তাহলে ডিলিট করে দিবি, কি ভাববে আরে আমি তোমাকে একটা কল কেউ করেছি নেই তো, আর। আমি কি ও, মেডিয়ালিতে কল করেছি নাকি? এইখানে সাপ্লায়ার বোধহয় নেই, এই যে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাপ্লায়ার 6 দেখা যাচ্ছে না এখানে, কোনো এক অদ্ভুত কারণে সাপ্লায়ার 6 কে দেখা যাচ্ছে না। কি করবো এবার? হাতে করে আপডেট করতে হবে। আচ্ছা, আমি S1 কে নিয়ে নিই, কেন দেখা যাচ্ছে না, কি কারণ হতে পারে? ও কি হার্ড কোড করে রেখেছে সাপ্লায়ার গুলো? ও ও হার্ড কোড করে রেখেছে, কারেক্ট। হ্যাঁ। আচ্ছা, আমরা S1 কেই নিয়ে নিই, এস1 কে আমরা নেই। S1 কে নিয়ে নিই, আর এইখানে তাহলে আমরা এটাকে 1 করে রাখছি সাপ্লায়ার। হুম। আচ্ছা, S2 এর থেকে কি কোনো মাল কিনেছি? নইলে S2 কে দিয়ে দিতাম আর কি আমি। দেখো আমরা একবার। দেখি S2 সাপ্লায়ার, হ্যাঁ সাপ্লায়ার একটা S2 এর কম নেওয়া আছে, S2 কে দিচ্ছি আমি, এটা S2 করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে মাপতে। অনেক রকম সর্টিং আছে আসলে, বাই ব্যাচ, বাই হ্যান্ড, বাই ট্যান, এইসব আছে। S2 কে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। আর এইবার বোধহয় এনেবল হবে, এইবার দেখ এনেবল হচ্ছে, ইয়েস, ঠিক এগুলোকে আছে। আমি ঠিক করে দিই, ফাঁকা করে দিই। ফ্রি স্ট্রিপ, আচ্ছা ধর 10টা দিল, পিস কিছু দিল না। জিরো। আর পারচেজ কোয়ান্টিটি 0 হবে। আর হচ্ছে কোয়ান্টিটিটাও লাস্টে রেখেছে। আচ্ছা, এটা 0 পিস হবে, এখানে আরেকটা কোয়ান্টিটি বলে ওই জায়গা হবে। ওপরগুলোকে জিরো করে দিই, রেট এই গুলোকে। একটু দেখে দে রেট আমাকে, গুলোকে জিরো করে দাও। রেট গুলোকে 0 করে দাও, এই 0 হবে, 0 হবে। আচ্ছা, জিএসটি ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা 24 টাকা করে মাল এন্ট্রি করছি, পারচেজ মাত্রই। চলো, জয় মা। সেভিং পারচেজ রেকর্ড, ওকে, প্রবলেম, আচ্ছা প্রবলেম সেভিং, আচ্ছা কি দেখি ওর প্রবলেম কোথায় বলে, ডিটেলস কিছু বলে কিনা, বলতে দেখি দাঁড়া। স্কেডিউল টাস্ক, কিছুই চলবে না, দেখ না, আস্তে আস্তে দেখলে থমকে যাবি, বলবি বাবা কি অবস্থা করে রেখেছে গো। 2445 ফার্মেসি ফুড রেকর্ডটা আসছে, মেডিসিন পারচেজ,
500 আসছে, কেন আসছে কোনো কারণ জানি না, কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে, এখান থেকে দেখে কি কিছু বুঝবো? এই যে কি বলছে এখানটা দেখতো, না এসব কিছু নয়। দাঁড়াও, এনজি কন্ট্রোলার, এটাতে ঠিক এইগুলো নয়, এগুলো তো কারণ না। টেকনিক্যাল, এগুলো নয়, এগুলো কোনো কারণ নয় কিন্তু, কারণটা হচ্ছে 500 500 যেটাতেই এরর আছে। আসছে। হুম, এক্সটার্নাল এ আসছে ও, এক্স্যাক্টলি। এই ইয়েতে একটু দেখিস তো খুঁজে, এডব্লিউএস এ মনিটরটা কোত্থেকে দেখে, এই কনসোলটা আমরা যেমন দেখতে পাই এরকম কনসোলটা কোত্থেকে দেখে, আমি জানি না কনসোলটা কোত্থেকে দেখে, দেখতে পেলে ভালো হতো। আমি আমার লোকাল ডেটাবেসে পয়েন্ট করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। উম, এইরম এ নিয়ে কি করবো, ও কি ডেটা পাস করাচ্ছে সেটা যদি কোথাও প্রিন্ট করতো তাহলেই কিন্তু বেরিয়ে যেত, সেটা তো করেনি। এটা একটু লিখে রাখো তাহলে, যে বলতে হবে যে ডেটাটা প্রিন্ট কোথাও কি যাচ্ছে, জেসনটা তাহলে অ্যাটলিস্ট আমি লিখে রাখো। অনেকগুলো জিনিসই লিখে রাখছি। 1 নম্বর হচ্ছে রেট এ বি সি আর mentioned as MRP, those are not true, rather selling rate। যদিও এমআরপি বলতেই পারে, অসুবিধা কিছু নেই। ই হচ্ছে ইয়ে তোর পারচেজ রেকর্ড এন্ট্রি ডাজন্ট ওয়ার্ক, ঠিক আছে। হ্যাঁ, আর ফর্ম ফিলিং অ্যান্ড সেভ বাটন প্রেসিং, আমি আমার ভাষায় লিখে রাখছি। 100 error comes, আর কোয়ান্টিটি ফিল, আচ্ছা ওটা বোধহয় ভ্যালিডেশন রেখেছে, পিস বলে বোধহয় কোয়ান্টিটি আসছে না। আমার ধারণায় কোয়ান্টিটি কিছু একটা গোলমাল হচ্ছে। আচ্ছা, এটা কি আমি হাতে এন্ট্রি করে দেখবো একবার? হাতে এন্ট্রি করলে না ঢুকে না, যাবে। হাতে এন্ট্রি করো না, হাতে এন্ট্রি তো তোমাদের ঠিকই আছে। আমার হ্যাঁ, জাস্ট হাতে এন্ট্রি আমি বারবার করে দেখেছি, হাতে হাতে এন্ট্রি এন্ট্রি করে লাভ নেই, আমাদেরকে তো ইউআই থেকেই করতে হবে। কি হতে পারে বলতো, কারণ কোনো আমি দেখছি যে কোথাও মানে ডেটাটা দেখা যায় কিনা, হাউ টু সি। রাইট, ফিল্ড কোথাও ভুল করেছি আমরা একটা। আমরা করিনি। না আমি আশঙ্কা করছি কি বলতো, ও এই যে ফেল টু লোড রিসোর্স দ্য সার্ভার রেসপন্ড 500 স্ট্যাটাস, মানে আমি আন্দাজ করছি কোনো একটা ম্যান্ডেটরি ফিল্ড কেউ বাদ দিয়েছে, এই কারণে এটা হচ্ছে। এই ডেটাগুলো ঠিকঠাক এনেছে। হাউ টু সি দ্য, সাপ্লায়ার 1 to 1 দিয়ে দেবো, ওর পরিচিত কোনো সাপ্লায়ার দিয়ে দেবো, তাহলে হবে। দেখি দাঁড়া, ও এখানটা একটু ম্যানিপুলেশন করে রেখেছে তো, দাঁড়া দেখি আবার একবার মারি। পারচেজ, হ্যাঁ হয়ে গেল, সাপ্লায়ারটা ও ঘাপলা করে রেখেছে, ঠিক আছে। B005 এর এন্ট্রি হয়ে গেল, কি করলে আমি। সাপ্লায়ার 1 করে দিলাম, ওর ওর তৈরি সাপ্লায়ার করে দিলাম। আমরা এখানে দেখি রেকর্ডে কি দেখায়। আচ্ছা, রেকর্ড একবার দেখো। 25 নম্বর ওষুধের ব্যাচ বাই নাম্বার করলে কি দেখায়, এই B005 বিল নাম্বারে সাপ্লায়ার 1 ঢুকে গেছে, ঠিক হুম। আছে। ও ওটাকে ম্যানিপুলেট, অসুবিধে কিছু নেই, আমার চলে যাবে, কাজ চলে যাবে, ঠিক আছে। না আমি, না, কাজ চলে গেলো, এটা তো একটা পয়েন্ট আউট করতে হবে, হ্যাঁ মানে ওটা আমার করতে হবে। ও বাকি সাপ্লাই সাপ্লায়ারটা নিচ্ছে, বলেছিল তোমার একটু সাপ্লাইটা মানে রেডি হয়নি বাড়িয়েও এখনো। পায়নি মনে হয়। সাপ্লায়ার লিস্ট ইজ নট ম্যাচিং উইথ লাইভ, তার মানে আমি যেটা ভাবছি সেটা আসলে কোনো সাপ্লায়ার আইডি নয়, ফরেন কি হুম ভায়োলেশন হচ্ছে সেটা হুম। কোথাও দেখানো নেই বলে আমাদের ওখানে আসছে না, বুঝতে হ্যাঁ, নট এটাই। ম্যাচিং উইথ লাইভ ডেটা, ফরেন কি ভায়োলেশন হচ্ছে। কারণ এটা লোকাল সাপ্লায়ার মাস্টারের সাথে ফরেন কি রাখা আছে, ফরেন সবই কি রাখা ফরেন আছে, কি ওটাই দিয়ে দিলে ওটাই উল্টো ওটাই। পাল্টা ডেটা ঢুকিয়ে দেবে কিন্তু লোকে, হ্যাঁ, ওটাই ফেল ঠিক করেছে। আছে। হুম। আচ্ছা, বোঝা গেল। 110 পিস মাল হয়েছে, 100 পিস নিয়েছিস আর ফ্রি নিয়েছিস 10টা,
তাহলে ঠিক আছে, ওটা কাইন্ড অফ সাকসেসফুল। এবার আমরা এটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি মেন মেনুতে। মেন মেনুতে গিয়ে কি মাল সেল করতে চলে যাবো ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ, আমি সেল একটু করো। পরেও নি, পারচেজ রেকর্ডে দেখতে পারিস একবার কি আসে, 5B005 এর কি অবস্থা দেখায় দেখ। এটা B005 এ ফ্রি পিস একটু পাল্টে দিয়ে দেখতে পারিস, দেখ যা যা এন্ট্রি করেছিস আসছে কিনা। মেডিসিন আইডি 25, বোকার মতো দেখিয়েছে, মেডিসিন আইডি কোনোদিনই দেখাবার কথা নয় এখানে। হুম, এখানে মেডিসিনের নামটা দেখাবার কথা। নামটা দেখানোর কথা, ওটা লেখো, নাম মাথা, দেখাই। হ্যাঁ, এরকম ছোট ছোট প্রচুরও মানে একদমই তালি মেরে দিয়েছে। সিরিয়াসলি বলছি, তুই ভুল করে দিস না জানো, তাহলে তোর লাস্ট রিসোর্সও কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। আরে এটা, এটা তো আমি তোমাকে কল করেছি, আমি তো মেডিয়ালিতে কল করিনি, আমি তো জানি তুমি এসব ও ভুলভাল কথা আচ্ছা বলো। আচ্ছা আচ্ছা, should not be displayed in the screen। ঠিক আছে, আমি এটা আমাদের অন্তত ওর রেকর্ডের জন্য কাজেই এটা লাগবে রেখেছি। বল। আমাদের এই ফিডব্যাকটা আমরা অনেক কিছু দেখতে পেয়ে যাচ্ছি, এগুলো ওর হ্যাঁ হ্যাঁ, পক্ষে আজকে কাজে বসে লাগবে। করে নি, টাইম আছে, আজকে একটু বসে করে নি। কাল থেকে আচ্ছা, কি হবে জানি না। আহ, আমরা এটা সাপ্লায়ার নাম্বার 1 এ দিলাম, তাহলে মনে রাখতে হবে, পরে আমি রেকর্ড মেলাতে পারবো না। বিল আইডির জায়গা নেই, সাপ্লায়ারের বিল নাম্বার লেখার কোনো জায়গা দেয়নি। ঠিক আছে, সাপ্লায়ার বিল ইজ নট কামিং, ই সাপ্লায়ার বিল নট কামিং। এটা একটা পুরো আলাদা করতে হবে, বুঝেছিস? এই ফান্ডাটা হচ্ছে ওই সেলের যেমন ডিটেল সেলে যেমন করেছি, উপরে ডিটেল সেলের একটা যে বায়ার তার ডিটেলস আর নিচে আইটেমাইজেশন পর 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 পর, এখানেও এরকম করে দিতে হবে। কারণ তোকে সাপ্লায়ার এক মাল যখন দিতে আসবে না, ওটা মোস্ট হুম। লাইকলি একটা জিনিস দেবে না, ওটা হয়তো 4-5টা জিনিস একসাথে দেবে। তো সাপ্লায়ারটা তুই তো বারবার এন্ট্রি করবি না এরকম রো বাই রো, তুই উপরে একবার লিখবি, লিখে সে যে কটা মাল দিয়েছে নিচে না এই এটা, গুলো একসাথে লিখে দিবি, এগুলো হ্যাঁ পরপর বুঝতে পেরেছি। এক দুই এরকম, তিন এরকম রো লিখবি। হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা ওই সেলস এর ক্ষেত্রে যেরকম ছিল, তো তো কাটে এক্স্যাক্টলি, এন্ট্রি। আমার মনে হয় ওরকম হবে, ওটা দেখতে হবে রিয়েল কেস। আচ্ছা, আপডেট রেকর্ড আমরা এখানে কিছু একটু পাল্টে দিতে পারি। 10টা ফ্রি একটা কিছু পিস পাল্টাও না, একসাথে, দেখি না আপডেটটা কি কাজ করছে কিনা। পাল্টাবো? দাঁড়া, তোর দাঁড়া, দেখাচ্ছি না, যা দিয়েছি সেগুলোই দেখাচ্ছে না। এই দেখ না কত কম, আপডেটেতে কোনো জিনিস আসছেই না। এই যে পিস গুলো নেই আপডেটে। কিচ্ছু নেই, পিস ফিল্ড কিচ্ছু নেই। হুম, ফিল্ডস বুঝে নে রে, বুঝে নে, তাড়াতাড়ি চল, আমরা বুঝে নি, নইলে হবে না। লটস অফ হ্যাঁ ফিল্ডস হ্যাঁ, ওটাই তো, মিসিং, ওটাই তো এ বলছে। ও পারবে না করতে। লটস অফ ফিল্ডস আর মিসিং ইন আপডেট ফিল্ড, এই জিনিস যদি 3 মাস বাদে দাঁড়ায় আমরা কাজ করবো কি করে? আপডেট স্ক্রিন, তাহলে তো ওটা করা গেল না, ফরগেট ইট। ডিলিট রেকর্ড মারলে ডিলিট হয় আর কিনা ডিলিট দেখবো। পরে করবে, আগে 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 আচ্ছা, আপডেটটা আগে দেখি। সেল করি। আগে আচ্ছা, আপডেটটা একটু দেখি আমরা না। আপডেট হলো না তো, আপডেটটা কোথায় করবি? দেখলে? হ্যাঁ আপডেট তো একবার, তো করতে গেলাম, পারচেজ রেকর্ড আপডেট তো করা গেল না। একবার Purchase দেখি, যদি না হয় record, তাহলে সেটা লিখে রাখি, জাস্ট একটা ভ্যালু চেঞ্জ ও করে এই দাঁড়া বলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপার আছে। এটা বোধহয় ও পারচেজের জন্য রাখেনি, এটা পারচেজ রেকর্ড আসছে। পারচেজ আপডেট অন্য কোথাও থেকে একটা করতে হবে আমার মনে হচ্ছে, নিউ পারচেজ, পারচেজ রিটার্ন। হ্যাঁ, পারচেজ রিটার্ন তো আমাকে একটা একদমই কথা বলো, পারচেজ রেকর্ডে তাহলে আপডেট রেকর্ডের ওই বাটনটা এবার রাখার কি দরকার, যদি ওখান থেকেও না কোথায় রাখে? রেখেছে দেখা তো এখানে। পারচেজ রেকর্ডে যাও, ওখানে ও যাও, পারচেজ আপডেট রেকর্ডে নিচে যাও। নিচে রেখেছে না, হ্যাঁ হ্যাঁ, রাইট, তাহলে রাখার কি দরকার? এই তো ঠিকই তো, এখানে ভুলভাল তো, এটা আগে হওয়া দেখো উচিত আপডেট হচ্ছে। করা যাচ্ছে কিনা, নিশ্চয়ই কোনো একটা ফান্ডা আছে যে ওখান থেকে আপডেট করা। না না, ও তো আমার ডাউট আছে, ওটাও সব বলছে হয়ে গেছে এটা। আচ্ছা, ধর পারচেজ রেট আমরা 23 টাকা 50 পয়সা করে দিচ্ছি। ঠিক ঠিক আছে, আছে। পারচেজ রেট, এটা কোন পারচেজ রেট ঈশ্বরই জানে। আচ্ছা, এটা পারচেজ রেট আমি যে দামে কিনেছি। হুম, আচ্ছা, এখানে F12 খুলে রাখি, আবার ঝাড় না দেয়, এটাকে ক্লোজ করি, কি একটা দিচ্ছে, এই মারলাম, দেখি। পারচেজ রেকর্ড আপডেট বোধহয় হয়ে গেল। হুম, আচ্ছা, চলো সেটা তাহলে আমাকে তাহলে এখন এইখানে গিয়ে দেখতে হয়। কোয়েরি করে সিলেক্ট দিচ্ছি। আর ফ্রম মেডিসিন পারচেজ ওয়্যার লোকাল মেড আইডি ইকুয়াল টু 25। অনেকগুলো ডেটা পাবে। এই যে এই মাত্র যেটা করলাম,
23 টাকা 50 পয়সা এন্ট্রি এই তো হয়ে গেছে। হয়ে গেছে আপডেট, ঠিক আছে তাহলে এটা কাজ করছে। হুম, কাজ করছে কি আবার, ওকে কি কাজ করা বলে নাকি? আমি না অনেক মানে কিছু। অ্যাটলিস্ট ইউআই থেকে আমি দেখতে হ্যাঁ, পেয়েছি কাজ করছে, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে। ইউআই ইজ ওয়ার্কিং। আচ্ছা, এইগুলোই আমাদের বসে 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 না ছোট ছোট, তুই খালি ফ্লোটা বোঝা আমাকে, তারপর আমি বসে বসে কত করে দেবো দেখবি। আমার যথেষ্ট উৎসাহ আছে এখনো, আমি খালি এটা আবার বুড়ো বয়সে শিখতে হবে, তাই আজকে বসে বসে করছিলাম। আচ্ছা, আমরা এবার একটা সেল করি, হ্যাঁ রিটেল চলো। সেলে যাই। চলো, রিটেল সেলে মাল সার্চ করি, ক্রোসিন বলে, ক্রোসিন 10 গ্রাম আসছে। হুম, আচ্ছা টিকটক F12 মেরে রাখি, F12 মেরে রাখছি। ভুলভাল স্টক আসছে, এটা ওর দোষ না, এটা আমার দোষ, হয়তো পুরোনো একটা রেকর্ড নিয়ে দেখছি। আমাদের টেক্সটক কি বলে একটু আমরা দেখি। হ্যাঁ, আমাদের টেক্সটক বলছে 25 নম্বর মেডিসিনের B001 ব্যাচে 93টা মাল থাকার কথা, এখানে ভুলভাল দেখাচ্ছে। B002 150টা মাল থাকার কথা, 149 + 11। ভুলভাল দেখাচ্ছে, এটা ওর খুব একটা কিছু করণীয় নেই, এটা ও নতুন এপিআইটা জোড়েনি, এটা ও সুযোগই দিচ্ছে না এখানে, মানে সেল পারচেজ যত আছে সব দেখিয়ে দিচ্ছে আর কি, বুঝেছিস? হুম মানে ওই -1 -2 সব দেখাচ্ছে, কাঁচা তুলে এনেছে, ঠিক আছে। আচ্ছা, না উপরে বোধহয় দেখাচ্ছে কি একটা দেখাচ্ছে 844টা আর 41টা টোটাল মেডিসিন আছে, সেটা হয়তো সত্যি, এখানে যোগ কর। হ্যাঁ, 110, 298, হ্যাঁ এই ধর 398, আর হুম ধর রাফলি 408, 408, 408 আর 608, হ্যাঁ 800 হয়ে যাবে। 800 ঠিকই আছে, 800 মাল হয়ে যাবে। 800টা, 844টা স্ট্রিপ আর 41টা পিস আছে। আচ্ছা, এবার আমি কি বলছে, কাউন্ট পার স্ট্রিপ 15টা, ঠিক আছে। এখানে রেকর্ডটা ছোট্ট করে দেখাতে পারলে ভালো। আচ্ছা, B00 আমরা কতই কিনলাম, B001-এ এখন মাল কিনলাম, এই মাত্র, সরি সাপ্লায়ার B005 ব্যাচ নাম্বার 5-এ মাল কিনলাম। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাচ নাম্বার 5 থেকেই বেচবো, আমার রেকর্ডটা কি বলে দেখি। ব্যাচ নাম্বার 5-এ 110টা মাল আছে, এটা ঠিকঠাক দেখাচ্ছে, যেহেতু এখন একটা রেকর্ড আছে, যেই আমি সেল করবো না, ওর এই রেকর্ডটা একটু ছড়িয়ে যাবে, এটা ওর দোষ নেই। এই মারলাম, কি বলছে, ইনসার্ট পিসেস আর স্ট্রিপস। আচ্ছা, পিস নিলাম না, ধর একটা স্ট্রিপ কিনলাম, হুম ওকে বললাম। এটা কি ধরনের স্ক্রিন জানি না আমি, কি হবে এরকম ভাবে। এখানে F12 মারলাম, কি হলো এতে জানি না। আচ্ছা, এটা বোধহয় চেক কার্ড টাইপের কিছু হবে, সেল ধরেনি এখনো নাকি না। আচ্ছা, ও আচ্ছা, কনফার্ম করতে বলছে। হ্যাঁ, একটা স্ট্রিপ নিয়েছে এখনো পর্যন্ত। আচ্ছা, আমি কি সহজ কিছু করব নাকি এখন শক্ত করব, তাহলে আরেকটা ব্যাচ থেকে কিছু নিতে পারতাম, দরকার নেই, আমি কনফার্ম করছি, সহজ কেস করছি। হুম হ্যাঁ, 15 নম্বর পার স্ট্রিপ, 15টা করে পার স্ট্রিপ থাকে, একটা মাল কিনতে, ইন্টু 24 টাকা দাম, 24 এটা এলো, এটা মোটামুটি চলে যাবে কাজ। ব্যাচ নাম্বার 5 থেকে মাল নিচ্ছে, 24 টাকা টোটাল হয়েছে, ও বিভিন্ন জিনিস জুড়ে টুড়ে হবে। নেক্সট। হুম, বিল নাম্বার, বিল নাম্বার একটা জেনারেট করেছে। হুম মেডিসিন কাউন্টার, হ্যাঁ এটা কাউন্টার কি ধরো নিচ্ছে, অসুবিধা ঠিক নেই। আছে। আচ্ছা, বায়ারের নেম ধর টেস্ট বায়ার, মোবাইল নাম্বার একটা দিতে হবে। দিয়ে দে, আমাদেরটাই দিয়ে দে, 309501882। অ্যাপয়েন্টমেন্ট ABCD কিছু একটা দিয়ে দে, আমি জানি না কি বলতে চাইছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট মানে ডক্টরস ও, নেম আর এটা আমি অ্যাপয়েন্টমেন্ট। দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট আইডি, এটা দেখি, এটা না দিলে সম্ভবত ক্র্যাশ করবে, মানে ও একদমই নিয়ে বসে না আর কি, এটা নইলে এত ভুল আবার থাকে নাকি কারো। নোট দিয়ে রাখলাম টেস্ট, অ্যামাউন্ট রিটার্ন, আচ্ছা লোকটা 24 টাকাই ধর দিয়েছে আমাকে। হ্যাঁ ঠিক আছে, অথবা দেখি আমি 25 টাকা পেমেন্ট করি, লোকটা এক, বা আমাকে দিয়েছে লোকটা 30 টাকা, 25 টাকা তো দিতেও পারে, হ্যাঁ 25 টাকা দিতে পারে, 1 টাকা ফেরত দিয়েছে। কিছু কিছু কাজ ভালো করে, যে রুপিজে সাইন ফাইন দিয়েছে, ও সময় দিতে পারছে না একদম। আজকের ডেটে ঠিকই মাল বলছো। বিক্রি হচ্ছে, আজকের ডেটে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, প্রেসক্রিপশন এইগুলো দিতে দেওয়া উচিত না, এগুলো ম্যানিপুলেশন হয়ে যাবে, প্রেসক্রিপশন নেই। আচ্ছা, SGST 9%, 9%, 9% দিয়ে দে। আচ্ছা, সেল রিটার্ন এখন কিছু হয়নি, সেল ইট বললাম, দেখা যাক, মনে হচ্ছে হয়ে গেছে।
প্রিন্ট করে যা তা কাণ্ড। আচ্ছা, এই আজকের দিনে 30 নম্বর বিলটা জেনারেট করলো, এইটা দেখাবার কথা নয়, আমাদের ওই বড় বিলটা দেখাবার কথা। আচ্ছা, এবার এখানে আমাদের কি হবে তাহলে? 109টা স্ট্রিপ হয়ে যাবে, দেখা যাক। 109টা স্ক্রিপ্ট, এটা মনে হয় ঠিকই 109টা আছে, হয়ে হ্যাঁ গেছে, এটা ঠিক আছে। সুন্দর। এবার কমপ্লিকেটেড সেলস একটা করি। হুম, এই সেলটা চেঞ্জও ওটার করতে উপরই পারি, করবো। সেটা আমি যাচ্ছি না, আমি রিটেল সেলে আবার ফেরত যাচ্ছি। রিটেল সেলে এইটাই তো টেস্ট করা, আর কি, আর কিছু নেই, ও আর কিছু বানায়ও নি। এটা এইটুকুনি করেছে, আর কিছু করেনি, এটাই করতে ওর 1 মাস লেগে যাবে। যে আমি ওর গতি বুঝি, ও এটাই করতে শেষ করতে পারবে না। এটা তুই খুব তাড়াতাড়ি বুঝে নে, আমি বলে দিলাম। লস যদি না চাস, তুই আমি করি, চল, কোনো ব্যাপার নয়। 5 নম্বরে আবার ঢুকছি, 5 নম্বর মাল আবার ঢুকছি। এবারে বলছি, আম, আচ্ছা, আমার ওখানে একটাও পিস নেই। হ্যাঁ, আমি একটা পিস নেবো। আর আচ্ছা, ধর 5টা পিস নেবো, একটা লোক 5টা পিস কিনতে এসছে, তাহলে আমাদের কি গতি হবে এরপরে? বল দেখি বুদ্ধি করে। B005 লাস্ট ফ্লোটা কি হবে? লোক 5টা পিস চাইছে, কি হবে? 108 5টা আর পিস 10 হলে, হয়ে যাবে। হ্যাঁ 8 হয়ে যাবে, ওটা 10, কত করে আছে কোয়ান্টিটিটা 15টা করে পঁচিশে? আছে, 15টা 15টা করে, করে আছে। 8 8 আর তাহলে 10 ওকে হয়ে একটা যাবে। স্ট্রিপ কেটে দেবে, দিলে 15টা হয়ে যাবে, ঠিক আছে। হুম হুম। দেখা যাক, এটা আমার মনে হচ্ছে ঠিকঠাক কাজ হবে এটা। আচ্ছা, এবার কাট কনফার্ম করি। এটা চলবে, কাজ মোটামুটি ঠিকঠাকই আছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে এটা চলবে। নেক্সট, নেক্সট একটু কিছু দিয়ে দে। সেল অ্যাট বায়ার, ধর টেস্ট বায়ার, অ্যাপয়েন্টমেন্ট ওটা ইন্টারনালের জন্য দিয়েছিলাম, যারা ওই ইয়েতে আসছে আর কি। 8 টাকা দাম, 8 টাকা দামটা মার্গে না একটা কিভাবে জিনিস হিসেব থাকে, করেছে মার্গে বলতো? তুমি যদি মোবাইল নাম্বারটা দাও, ওদের বায়ার নেমটা ডাইরেক্টলি চলে আসে। আমাদেরও আসবে, আমাদেরও আসবে, দাঁড়া না, তুই আমি খালি একটু বুঝি। এটা তুই হুম ধরে নে আরো 2-3 মাস চলে যাবে, ওই ডাক্তারবাবুকে কতটা দেখাতে পারবি। আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত মঙ্গল। হুম আচ্ছা, হুম 8 টাকা দাম হচ্ছে, এটা কিভাবে হিসেব করেছে দেখ তো, হিসেবটা ঠিক করেছে কিনা। এটা যদি 24 টাকা দাম হয়, হুম। 8 টাকা দামও কিভাবে হিসেবটা বের করেছে দেখলাম না আমি। ও চব্বিশ তো টাকা করেনি এটা তো, 15টার দাম হলে, না না, ও এটা তো একটা কোনো ক্যালকুলেশন তো করেছে, নইলে 5টার দাম হঠাৎ করে 24 টাকা নিল কেন, কিছু একটা ক্যালকুলেশন ও করেছে। ঠিক আছে, ঠিক আছে, ওটা পরে দেখবো, ওটা অ্যাকচুয়ালি কত আসা উচিত, 15টার দাম। ধর আরেকটু সুবিধা হতো, আমরা 30 টাকা রাখলে 2 টাকা করে না পিস, ঠিক তাহলে আছে, 24 8 টাকা টাকা রেখেছো 18 টাকা তাহলে, হতো। ওইভাবেই ক্যালকুলেট করেছে, 24 টাকা তো ওইভাবেই আমরা বোধহয় সেলস প্রাইস ক্যালকুলেট করে রেখেছি। রাউন্ডিং করেছে। হ্যাঁ 15কে 8 দিয়ে তুই ভাগ করতো, 2 টাকা করে আসে না? 15 না না ঠিকই আছে, হ্যাঁ, 8 15টার টাকাই দাম আসছে। 24 টাকা, এক একটার দাম তাহলে 1.5 টাকার মতো করে কি আসে? 9 টাকা হতে পারে, হয়। ঠিক আছে, হুম ওটা আমি অত চাপ নিচ্ছি না। রিটার্ন কিছু করেনি, সেল ইট বললাম, এটা বোধহয় হয়ে যাবে। সেল হয়ে গেল এটা, ঠিক আছে, এটা সেল হয়ে গেল। ঠিক হ্যাঁ, এই দুটো বিল জেনারেট হলো আজকের দিনে। এবার তাহলে এটার অবস্থা যা আমরা আশঙ্কা করছি সেটা হয় কিনা দেখি, 108-10 হয় কিনা। 108-10, সুন্দর। হুম। এটা বিন্দাস, খালি ঠিকঠাক ইয়ে করে দিলে আমাদের ফিগারটা কাজ করছে। আচ্ছা, এবার আমরা গিয়ে আবার মেডিসিন সেল করতে যাচ্ছি, গিয়ে আবার মারবো। এইটা এরকম পাল্টে যাচ্ছে কেন কি জানি, কোশ্চিন। এত কম কি করে লোকে সময় দেয় ভগবানই জানে। দেখি দাঁড়া, এখানে কমছে কি, স্ট্রিপ 2খানা কমে গেল, ঠিক আছে। আর 842। পিসও কমে গেছে, পিস আগে অন্যরকম ছিল। পিস এখানে দেখে নে 51টা আসছে কিনা, 23 আর 5-এ 28 আর 11 কত হচ্ছে, দাঁড়া আমি 29, হিসাব করছি, তুমি একটু 39, 51, ঠিক আছে, হুম, এটা ঠিক আসছে। এটা মোটামুটি ঠিকঠাক আছে। আবার 5 নম্বর স্ট্রিপের এবার একটা কমপ্লিকেটেড কেস করি, এটা কি হবে আমিও জানি না। 5 নম্বর থেকে একটা মাল নেবো, আর 4 নম্বর থেকে একটা মাল নেবো, এটা কি করতে দেবে আমাকে? 1 নম্বর স্ট্রিপের একটা স্ট্রিপ নিলাম, সহজ করি। আর 4 নম্বরে আমার কটা মাল আছে এখন? 4 নম্বরে 298টা 13 পিস আছে। আমি ধর একটা স্ট্রিপই নিচ্ছি 4 নম্বরে। এটা জানি না, আমি এখনো করিনি, ও রো বাই রো ঢুকিয়েছে না কি করেছে, দেখা যাক। হুম। চলো না নিলাম, করে দেখি না, হ্যাঁ, করে একটা। দেখি। কিন্তু 5 নম্বরটা মুছে গেল মনে হয় সম্ভবত, হ্যাঁ, এইটা করা যাচ্ছে না মাল্টিপল স্ট্রিপ থেকে। নেওয়া যাচ্ছে না, এটা দেখ, উচিত ছিল অ্যালাউ করা।
আমার যদি না থাকে সেই পরিমাণ মাল আমায় তো কাটতে হবে। আরেকবার করো, আরেকবার ট্রাই করো দেখি আরেকটা কিছু থেকে। হ্যাঁ সেটাই। এটা একটা, ও দাঁড়া ওটা একটু আছে তো মনে হচ্ছে, না চলে যাচ্ছে। এটা হচ্ছে, এটা স্ট্রিপ একটা হবে, এটা এটা স্ট্রিপ একটা হবে, জিরো হবে, এটা হলো। কিন্তু 5 নম্বরে ভেতরে কি এন্ট্রি হয়ে যাচ্ছে? কনফার্ম করি দেখি। একটাই নিতে দিচ্ছে। একটাই নিতে দিচ্ছে, এটা হবে না। হুম, এইটা একটু শক্ত আছে ওর পক্ষে করাও, যেরকম লেভেল দেখছি ওর পক্ষে খুব ডিফিকাল্ট হবে। যাক গে, আমরা এখন করি আমরা তাহলে। আর এটাকে কি টেস্ট করার আছে? তাহলে আর তো হয়ে গেল, এটা কিছু করার নেই আর। এইটা এইটা আমরা বলে রাখি যে এই জায়গাটাতে একটা ব্যাপার আছে। আর তাহলে catch point এ, আহ, উম, এটা তো মেডিসিন এর হলো, এটা নয়, এটা হচ্ছে 2 নম্বর মেডিসিন সেল। হ্যাঁ, এ হচ্ছে মেডিসিন সেল from multiple batches are not allowed, which should be allowed, allowed in UI, which should be allowed। আচ্ছা, আর কি দেখলাম এখানে? আর বড় সড়ো কিছু দেখলাম না। ঠিক আছে, এই দেখ, তোকে আমি একটা জিনিস দেখাই, দেখ কিরকম হওয়া উচিত, দেখ কত সিম্পল ডিজাইন হওয়া উচিত। এইখানে আমরা একটা পেন্ট খুলি, এমএস পেন্ট খুলি, খুলে আমরা একটা ডিজাইন, আমি যেরকম চিন্তা করছিলাম, ভেরি ভেরি সিম্পল, জানি না ও এত কমপ্লিকেটেড করে এটাকে ভেবেছে কেন। হ্যাঁ, একটা হচ্ছে প্রথম কথা, এখানে একটা ধর, এখানে লেখা থাকবে সেল বা পারচেজ। ঠিক আছে, এইখানে প্রথম, এখানে এমনি এই অংশটা মোটামুটি ঠিকই করেছে। হ্যাঁ, সার্চ হ্যাঁ, মেডিসিন, এটার মধ্যে টেক্সট অ্যাড করা যাবে? যাবে না, এটাতে এখানেটা সারাকে ডিলিট করতে হবে। দাঁড়া, এইখানে সার্চ, আমরা দুজন করলে এইভাবে করব, সার্চ মেডিসিন। এবার সার্চ মেডিসিনের পাশে মেডিসিনের নাম লিখবে। হ্যাঁ, মেডিসিনের নাম যেই লিখলো, অমনি তোর এইখানে এসে গেল একটা এরকম লম্বা এরকম লাইন আসবে। এখানে তুই যেটা শিখবি বলছিলি ওই রকম আসবে, যে কি বলবো, ব্যাচ, তারপরে ধর এলো, একটু এগিয়ে গিয়ে, এখানে করতে দেবে না, একটু স্পেস দিতে দেবে না, সালা স্পেসও দিতে দেয় না, দাঁড়া দেখি, দাঁড়া, স্পেস দিতে দেবে না। এখানে কোয়ারি এক্সপি, হুম, আর হচ্ছে এটাকে হচ্ছে এক্সপায়ারি, আর কি কাউন্ট, ওই কোয়ান্টিটি, যদি অ্যালাউ হয় কোয়ান্টিটি, না হলে হচ্ছে তোর ওই স্ট্রিপ আর পিস, স্ট্রিপ আর হচ্ছে স্ট্রিপ। আর সহজ ব্যাপার একদম, আমরা করলে এরকম করব, এই স্ট্রিপস করলাম আর এখানে পিস করলাম, এই করলাম, এইটাকে আরেকটু ছোট করে করবি পিসেস, হয়ে গেল। এর নিচে এবার পরপর 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 ডেটা আসবে, তুই ক্লিক 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 করে যে কটা থেকে মারবি। না, তো ও ও কিন্তু এরকমই করেছে, ও একটা মেডিসিন থেকে মোটামুটি তারপর ঠিকই করেছে এটা, স্টেপ হ্যাঁ। বাই স্টেপ যাচ্ছে। সৌন্দর্যায়নটা করেনি আর কি, মানে মোট কথা। সৌন্দর্যায়নের আর মানে ফাংশনালিটি ওয়ার্ক করলেই হলো, আর অত বেশি সৌন্দর্যায়নের আর দরকার নেই। না না, তুমি আমি কোথায় আছো? দেখো না, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো, এই দেখো, এইখানে লক্ষ্য করো মেডিসিন স্টোর, আমাকে লোকালটা একবার চালাতে দে। দাঁড়া, হুম। আমি এই লোকালটা চালিয়ে তোকে দেখাচ্ছি কিরকম আসা উচিত জিনিসটা। এইখানে এটা রিমোটে আছে কি? রিমোটে নেই, দাঁড়া, রিমোট থেকে চালাই। অত সোজা নয় রে, কেউ নেবে না, কেউ নেবে না তোর থেকে, তুই বুঝতে পারছিস না, এটা নিয়ে গেলে না ছুঁড়ে ফেলে দেবে, লোকে বলবে এ তো সে তো আমি আন্তর্জাতিক। জানি, এটা তো এখন কিছুই হয়নি। হ্যাঁ, কোন নামে হবে আবার? আর তো সময় আছে নাকি? দেখ কিরকম আসবে, এরকম একটা রিপোর্ট, এইটা অল পারপাস রিপোর্ট, এটা দিয়ে সব কাজ হয়ে যাবে, এটা দিয়ে তুই ইচ্ছে করলে এক্সপায়ারিও বের করতে পারবি। কি বলছি আবার, এটা কি আবার ফাইল, ও সরি, আমি ভুল মেরেছি, নোড সিএলএস নোড,
লোকাল জেএস, আমার এপিআইটা লোকাল থেকে চালাচ্ছি কিন্তু পয়েন্টিং টু রিমোট ডেটাবেস, ঠিক আছে। এইখানে আমি কি করছি, মেড মেড স্টোর রিপোর্ট সেদিনে রাত্রিরে যেটা পাবলিশ করেছিলাম, এর বডিতে আমরা কি কি দিচ্ছি, মেডিসিনের নাম্বার অফ ডেজ, কবে এক্সপায়ারি হবে দিচ্ছি, আর সাপ্লায়ারের আইডি দিচ্ছি। এখানে 3-4 সবকিছু অ্যালাউড। আমি ধর এখানে দিয়ে দিলাম মেডিসিনের নাম দিয়ে দিলাম, খালি নেম দিয়ে দিলাম, একটা প্যারামিটার দিলাম, এটা সব অ্যান্ডেড করা আছে, কোনো অসুবিধা নেই। মেডিসিনের নামেতে তুই দিয়ে দিলি, প্রো দিয়ে দিলি, এবার দেখ জেনে দিল। এটা থেকে আমার দেখার দরকার নেই, আমরা এইখান থেকে দেখি এই এসকিউএলটা কি জেনারেট করেছে। এসকিউএলটা আমরা ফায়ার করে দেখি। আমি ইচ্ছা করে লিমিট 100 করে রেখেছি, উল্টো পাল্টা কোয়ারি মারলে ডেটাবেস বসে যাবে। এটা আগে ও অপটিমাইজ করুক, তারপর করব আমরা। এখানে টেস্ট করে নিই, নিয়ে দেখি। এই দেখ, ভালো করে দেখ কি কি ফিল্ড আছে, এক গাদা যাবতীয় ফিল্ড এনে দিচ্ছি। দেখ ক্রোসিনের যত রকম ব্যাচ আছে, ক্রোসিনে 25 নম্বর ওষুধ, তার দাম কত, তার কে সাপ্লাই, জেনেরিক নেম, কম্পোজিশন, ক্যাটেগরি, তার র্যাক নাম্বার, তার সাপ্লায়ার, তার ব্যাচ, তার এক্সপায়ারি ডেট, তার রিটেল ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তারপরে সেল রেট কত, হ্যাঁ, তারপরে কতগুলো না না, এটা কি বলছে, পারচেজ রেট কত, টোটাল কোয়ান্টিটি 0, টোটাল স্ট্রিপ 110টা, টোটাল পিস 0। আবার এটা মানে গ্রুপ বাই ব্যাচ করা আছে, যতদূর আমার মনে আছে। গ্রুপ বাই ব্যাচে দেখ B001, B002, B003, B004, B005 করা আছে। এটা একদম পারফেক্ট আছে। হ্যাঁ, তো এবার আজকে আমরা যে ব্যাচটা থেকে কিনলাম সেই ব্যাচটা B005 ছিল। B005 এর এই যে আজকের ডেট, হ্যাঁ, এইটা থেকে ও যদি এইখানে আমার দিয়ে দেয় যে আচ্ছা লক্ষ্য কর, এক্সপায়ারি ডেট আমরা কমিয়ে কমিয়ে দেখি। আমরা আজকের দিনে বসে আছি জানুয়ারি মাসে, না 1 মিনিট না, তোর অর্ঘদীপ ফোন করছে, কি বলতে জানি না, আমি এখন ধরছি না। হুম, দাঁড়া। আচ্ছা, এখানে মেডিসিন এটা দিলি তো, এর সাথে দিয়ে দে নাম ডেজ, ও বোধহয় আলোচনা করবে বোধহয় বলছে। আমরা দিয়ে দিই 90 ডেজ, আর এখানে কমা দিয়ে দিই, মানে ক্রোসিন 90 ডেজ এর মধ্যে কটা এক্সপায়ার করবে দেখাও। মানলাম কমে যাওয়া উচিত, এখানে কমে গেছে রিপোর্ট, আমি পরে দেখছি। এই দেখ সবটা দেখ, মেডিসিন আইডি আসছে, মেডিসিন নাম আসছে, মেডিসিনের জেনেরিক নাম আসছে, সবটা। ক্যাটেগরিটা বোধহয় ভুলে গেছি, কি ক্যাটেগরিটা বোধহয় ভুলে গেছি, ক্যাটেগরিটা এনে দেবো, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে আবার দেখি এসকিউএলটা কি এলো। এই যে এসকিউএলটাতে পিস পাশাপাশি রাখি, কম্পেয়ার করতে সুবিধা হবে। আমার এখানে টোটাল রো এসেছে কটা, দাঁড়া দেখতে পাচ্ছি না, 1টা 2টো 3টে 4টে 5টা। এইবার কিন্তু রো আসবে অনেক কম, রো আসবে তোর হচ্ছে 3টে আসবে। কারণ তোকে আমাদের ফোন করতে দেখ, আমাকে ফোন করছে, 1 সেকেন্ড। বল, আমরা একটা কলে আছি। চলো দাদা, কেটে দিয়েছি। হুম, ঠিক আছে। এই দেখ, এই 90 দিনের মধ্যে এই কটা মাল আসছে, সব কটা আসছে না, লাস্টের দুটো কিন্তু মে মাস আর জুন মাসটা কেটে বাদ চলে গেছে, নাম্বার অফ ডেজটা আমি দিয়েছি। এবার তুই যদি বলে দিলি এর সাথে আরো একটা জুড়ে দিলি, তুই জুড়ে দিলি ব্যাচ নাম আছে কিনা আমি জানি না, আমাকে কোডটা দেখতে হবে, ব্যাচ নাম বোধহয় আছে। ব্যাচ নাম বললে হবে কি, না ব্যাচ নাম্বার নেই বোধহয়, ব্যাচ নাম্বার দিয়ে করে না জেনারেলি, দেখছি, এক্ষুনি পেয়ে যাবো। সাপ্লায়ারের চেয়েছে, ব্যাচ নাম্বারের তো চাইনি। হ্যাঁ, ব্যাচ নাম্বার দিয়ে শর্টিং করে না জেনারেলি। বলছি তোকে কথার কথা, রিপোর্টে আমরা যদি যাই, ইন রিপোর্ট কোথায় দেখতে পাচ্ছি, সেখানে মেডিসিন রিপোর্ট কোথায় গেল শালা, এ কি মাস্টার খুলেছি, না মাস্টার নয় তো, রিপোর্ট লেখাটা দেখতে পাচ্ছি, কোথায় কোথায় কোথায়, কি খুঁজছি আমি, ভুলভাল খুঁজছি নাকি, ওইটা বোধহয় লোকাল খুলে রেখে দিয়েছি, হওয়ার কথা নয়। হ্যাঁ, রাউট সেই তো,
চোখ ধাঁধিয়ে গেছে, দেখতে পাচ্ছি না। মেডিসিন রিপোর্টস লেখাটা দেখতে পাচ্ছিস এখানে? না, এই আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে। ওভাররাইট করে ফেললাম নাকি? তাহলে চলছে কি করে? নিশ্চয়ই আছে কোথাও তুমি। লোকাল থেকেই চালাচ্ছি তাই না? হুম। চললে চলবে। আচ্ছা, সার্চ করি আমরা। এখানে কোথাও এখান থেকে ডাইরেক্ট ফাইল সার্চ করা যায় না? রিফ্রেশ এক্সপ্লোরার। আচ্ছা, কি এলো? কি বলছে ছেলেটা? তাহলে দেখ, কথা বলবি তো বলে নে। না না, বলবো। দেখি এই কলটা হয়ে যাক, তারপর বলছি। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি দেখে রাখবো। কোন মেডিসিন রিপোর্টস না রিপোর্টস বলে কি একটা ফোল্ডার করলাম, তো কোথায় গেল? কোথায় রেখে দিলাম আবার? হারিয়ে ফেললাম নাকি? ওভাররাইট ফাইট হয়ে গেল নাকি? এটা কোন ফাইলে বসে আছি কে জানে। অন্য কারো খুলেছি হয়তো, দেখছি। ও, লোকাল মিডিয়ালাই থেকে খোলা আছে, ওই জন্য পাচ্ছি না। এটাতে নেই, এটাতে কপিটা নেই, এখানে খুলে নিচ্ছি, অসুবিধা নেই। এখানে কি কি প্যারামিটার রেখেছি আমরা দেখি। এই যে রিপোর্টস, রিপোর্টসে দেখ ব্যাচ নাম্বার। হ্যাঁ, ব্যাচ নাম্বারে জেনারেলি করে না কেউ। সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, মেডিসিন আইডি, মেডিসিন নেম আর নাম্বার অফ ডেজ রেখেছি। কারণ সাপ্লায়ার আইডি আর নেম একসাথে রেখেছি, ওর এইটুকুনি সেন্সও নেই ও সাপ্লায়ার নেম আর সাপ্লায়ার আইডি একসাথে দুটো কন্ট্রাডিক্টরি ডাটা দিয়ে বলছে রেকর্ড আসছে না। রেকর্ড তো আসবে না। এখানে সাপ্লায়ার আইডি কেন রেখেছি? কারণ তুই যখন ধর একটা যে থেকে রাখবি, তো কোনো রো থেকে আসবি। এই যেমন আমি তোকে ছবি দেখাচ্ছিলাম পেন্টে, এখান থেকে যখন ডেটা গুলো আসবে না, তুই একটা ধর মেডিসিনে ক্লিক মারলে তখন তো তুই একটা এপিআই কল করবি, সেইটা তখন আইডি দিয়ে আসবে। এই আইডিটা তখন এইখানে লাগবে, কাজে লাগবে। ও যদি ওরকম এপিআই তৈরি করে, আবার কখনো কখনো সার্চ করলে মেডিসিন নাম দিয়েও আসতে পারে। ইন্টারনালি অ্যাকচুয়ালি কনভার্ট করেই করা উচিত, তো অসুবিধে নেই। আইডিটা না, আমি বুঝলাম না আইডিটা কেন রাখছি, বুঝলাম না। আইডিটা লাগতে পারে, কোনো কেসে লাগতে পারে। তুই মেডিসিনের নাম এখানে তো সবসময় দিবি না, তোর এখানে যখন ডাটা আসবে না, হ্যাঁ। মেডিসিনের নাম, দুটো মেডিসিনের নাম বাই চান্স ক্রসিন হতেও পারে। ইটস নট দ্য ইউনিক। দিয়েছে দুটো কোম্পানি, দুটো আলাদা আলাদা কোম্পানি, একটা ডক্টর রেড্ডির মেডিসিন ক্রসিন, একটা ডক্টর লালের ক্রসিন হতেই পারে। তাহলে কি হবে? তাহলে তাদের মেডিসিন আইডি গুলো আলাদা হবে, না, যদি যদি মেডিসিন সেটা আইডি হয় গুলো তাদের একই হবে। নামও আলাদা হবে, মানে দেখো, মানে যদি যদি মানে নেমটাও তাহলে আলাদাই হবে, কিন্তু মানে না, তুমি যদি ওটা হয় না। আমি তোর আমার সস্তা সুন্দরে ওষুধ খুঁজতে গিয়ে মাঝে মাঝেই আমার ওরকম চোখ ধাঁধিয়ে যায়। খুব কাছাকাছি নাম থাকে, সামান্য একটু হ্যাঁ, কাছাকাছি কম্পোজিশন নাম এদিক থাকে, ওদিক। দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, কাছাকাছি হ্যাঁ, নাম থাকলেও হয়তো একটা ওয়ার্ডেরও ডিফারেন্স হবে, আমি ওই ঠিক আছে, জন্যই বলছি। অসুবিধা নেই, অসুবিধা নেই। মানে অধিকন্তু নদশায় সব অ্যান্ডেড করা আছে, যেটা দিবি না সেটা হবে না। এই যে দেখ, ঠিক যদি আছে। আনডিফাইন্ড বলিস তাহলে হবে না। এখন নাম্বার অফ ডেজটা দিয়েছি, নাম্বার অফ ডেজটা কম্পেয়ার করেছে। আর হুম। যদি বলিস তুই সাপ্লায়ার নেমটা দেখ, সব দেখ লাস্টে শুরুতে দেখ অ্যান্ডেড করা রয়েছে। এটা একটা কম্পোজিট এন্ডিং করা রয়েছে, তুই যেগুলো যেগুলো আচ্ছা দিবি সেগুলো এন্ডিং হয়ে যাবে, কোনো আচ্ছা, অসুবিধা নেই। তাহলে তাহলে ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। এবার এখানে আমরা যদি, এইখানে আমাদের এলো কতগুলো, এখানে 3টে সাপ্লায়ারের ডেটা এসেছে। এর উপরে চাপিয়ে দে সাপ্লায়ার নাম, হয় কিছুই দিবি না, অথবা এরম দিয়ে দে, সাপ নেম দিয়ে দে, তাহলে আরো ছোট হয়ে যাবে রেকর্ডটা। ন্যারো ডাউন করতে হতে পারে না, তুই দেখবি হয়তো যে আহ, এখানে দিয়ে দে সাপ ওয়ান দিয়ে দে, সাপ ওয়ান সাপ্লায়ার দাও। ওয়ান, সাপ ওয়ান দিয়ে দে। দুটো রেকর্ড আসবে, আমি বন্ধ করে দিয়েছি ওই জন্য আসছে না। এটাকে সাপ ওয়ান দিয়ে দিলে দুটো রেকর্ড আসবে। কেন দুটো রেকর্ড আসবে? এই 3 নম্বরটা হচ্ছে সাপ টু এর জামাল, এটা বন্ধ হয়ে যাবে, এটা আর আসবে না। সাপ টু এর জামাল, এটা এখানেও দেখলে দেখতে পেয়ে যাবে, দেখ দুটো রেকর্ড এসেছে এখানে। হুম। এই দেখ দুটো রেকর্ড এসেছে, এই যে স্কোয়ার ক্লোজ হয়ে গেছে, দেখ দুটো রেকর্ড এসেছে। ঠিক আছে, এখানে মেডিসিন ক্যাটেগরি, এইটা হচ্ছে অল পারপাস রিপোর্ট। এখান থেকে তুই যাবতীয় পেয়ে যাবি, তোর মেডিসিনের স্টক কত আছে, তোর এক্সপায়ারি ডেট কত, ব্যাচ নাম্বার ওয়াইজ সর্টেড, এক্সপায়ারি ডেট ওয়াইজ সর্টেড। হ্যাঁ, এখানে আমরা যদি ডেটটাকে বাড়িয়ে দিই, আমরা ওয়াচ করবো একটা স্পেশাল জিনিস, সেটা দেখবো যে এটাকে তুই ইচ্ছা করে 1900 দিন করে দে, বিরাট লম্বা দিয়ে দে, যত রেকর্ড আসছে সব এসে যাক। আর এই নামটা দিস না, দেখি না কি হয়। এই নামটা দিস না, দেখি কি হয়।
কি জিনিস আছে। নামটা না দিলে একটু বকাচক হয়ে যাবে অবশ্য, নামটা দেওয়া দরকার ছিল, নামটা না দিলে বড্ড বেশি রেকর্ড ক্রাউডেড হয়ে যাবে। আচ্ছা আমরা যাই, একটু ফাঁকা করে নিই। এটা বললেই এপিআই বানিয়ে দেবো, এপিআই কোনো চাপ নেই। এপিআই একটা, আমি তো অনেককাল করিনি এসব, এসব জয়নিং ফয়নিং গুলোর একটু চাপ। আচ্ছা, আমার এখানে যতগুলো রেকর্ড আছে সব কটাই বোধহয় আসছে, নাকি আরো পরের রেকর্ড আছে, নাকি ঠিক আসছে না? ওর একটা ঢুকে গেছে কিভাবে? ও ওটা ওই সাপ্লায়ার ওয়ান এর গুলো খালি আসছে, সাপ্লায়ার ওয়ানটা সাপ্লায়ার দেখলে ওয়ানের গুলোই বুঝতে তো পারছি। দেখা। আচ্ছা লক্ষ্য কর, একটা মজার জিনিস আছে এখানে, ব্যাচের বেসিসে হয়েছে, তারপরে এক্সপায়ারি ডেটের বেসিসে হয়েছে। এটা আমি তোকে দেখাতে চাইছি, দাঁড়া সাপ্লায়ারটাকে সরিয়ে দিই, বেশ মজাটা বোঝা যাবে। আমরা ক্রোসিন 3টে ব্যাচে কিনেছি, ঠিক আছে, আমরা মেড নেম দিয়ে দেখি একটুখানি রেকর্ডের শর্টিংটা ঠিক হচ্ছে কিনা। মেড নেম দিয়ে দিলাম, তোর শুধু সি দিয়ে দিলাম, তাহলে ক্যালপল আর ক্রোসিন আসা উচিত। আমি যতদূর জানি এই দু রকম মালই সি দিয়ে আপাতত আমাদের স্টোরে আছে, ঠিক আছে। তাহলে এখানে চলে যাই, এখানে গিয়ে নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম। হুম, এই দেখ B001 এর এখানে সবকটাই কিন্তু দেখ 25 নম্বরের মালই সবকটা আসছে, ক্যালপল নেই, তার মানে ক্যালপল নেই, ওর হিমালয় আছে যতদূর আমি জানি। এই দেখ থার্ড সবচেয়ে তাড়াতাড়ি যেটা এক্সপায়ার করছে প্রথমে এসছে, তারপর এটা একই দিন এক্সপায়ার করছে, তারপর তো এটা এক্সপায়ার করছে, তারপর এটা এক্সপায়ার করছে, তারপর এটা এক্সপায়ার করছে। হুম, ঘটনাচক্রে 1 2 3 4 5 মিলে গেছে। তুই হুম। যদি আবার এক সেট B1 এর অন্য এক্সপায়ারি ডেটে নিস, তাহলে কিন্তু আবার সেই রেকর্ডটা কিন্তু এক্সপায়ারি ডেটের উপরে হবে। আমি একবার দেখে নিই যে এটা শর্টিংটা ফার্স্টে আছে, এক সেকেন্ড দাঁড়া। গ্রুপ বাই ক্লজটা কি রকম, অর্ডার বাই ক্লজটা কি আছে? আচ্ছা, মেডিসিনের নামের উপর অর্ডার বাই আছে ফার্স্টে, তারপরে মেডিসিন আইডিটা ছেড়ে দিয়ে একই হবে, তারপর লোকাল এক্সপায়ারি ডেটের উপর আছে, ব্যাচের উপরে কিছু নেই। হুম, ব্যাচের উপরে গ্রুপ করা আছে, বুঝতে পেরেছিস? মানে এটা গ্রুপ করা আছে সাম করার জন্য, তো ব্যাচ নাম্বারটা তো আর দুবার রিপিট করবে না। ব্যাচ নাম্বার দুবার রিপিট করতে পারে অবশ্য, এক্সপায়ারি ডেট যদি আলাদা হয় দুবার রিপিট করতে পারে। আমরা কি তাহলে একটা ব্যাচ নাম্বার B001 ওরকম হবে কি কোনোদিন রিয়েলিটি? দরকার নেই হবে না। না ব্যাচ না শোন নাম্বার। না, বাস্তবে হবেও না ওরকম। হুম। B001 এর আরেকটা এক্সপায়ারি ডেটে মাল আদৌ হবে কি? হবে না, কারণ হবে না, হবে না, হবে ব্যাচ না, ওরকম নাম্বার হবে গুলো না। খুব টিপিক্যাল, এগুলো বোধহয় অটো জেনারেট করে বিভিন্ন, গ্লোবালি ইউনিক বোধহয় এগুলো। হ্যাঁ রে বাবা, ব্যাচ নাম্বারের এগেনস্টে কখনোই এরকম হয় না, তুমি অত চাপ আচ্ছা নিও না। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে আমি দেখতাম, আমার ধারণা B001 আরেকটা ডেট যদি আমি দিয়ে দিই এরকম 2021 4/10, তাহলে তার হুম। পরের লাইনে অ্যাপিয়ার করবে এটা। এটা দেখতে হবে আর কি, আমি গ্রুপিংটা কিসের উপর করেছি তার উপর নির্ভর করছে। এই যে সাম গুলো করা আছে না, হুম। এগুলো হ্যাঁ গ্রুপ বাই বোধহয় শুধু ব্যাচ নাম্বারই তো করা আছে, অতএব ধরে নিতে পারি আমরা গ্রুপ বাই শুধু ব্যাচ নাম্বার করা আছে। একটা হুম। ব্যাচে টোটাল কতগুলো মাল আছে, তো সেই আর কি, মানে আমি আশঙ্কা করছি না যে ওরকম এক্সপায়ারি ডেট আলাদা আলাদা একই ব্যাচে থাকবে, থাকতে পারে অবশ্য, বুঝলি, থাকতে পারে। ওটা দেখবো হুম। একবার, ঠিক আছে, এক্ষুনি রিভার্ট করে দেবো, লোকালে তো আমি চেক ইন করছি না, হ্যাঁ, লোকালে করে একবার দেখে নিই না। দেখে নিই একবার আমরা। এমপি এক্সপায়ারি, এটা এমপি দেওয়া উচিত অ্যাকচুয়ালি, মানে শর্ট বাই ব্যাচ নাম্বার, তারপর শর্ট বাই এক্সপায়ারি ডেট, এক্সপায়ারি, দেখি টিপিক্যাল আছে, তারপর একটা এন্ট্রি করে দেখতে হবে আদৌ চলে কিনা। এই দিলাম, এটা থেকে কিছু বুঝতে পারবি না, এটা থেকে একই রকম দেখতে লাগবে, এটা থেকে একই রকম দেখতে লাগবে। এবার ওই ব্যাচে তুই যদি আরেকটা মাল কিনিস, এই এরা চেঁচামেচি শুরু করলে, এত ছেলেটা চালায় না, কি হয়েছে? ওই যেমন দুষ্টুমি করে, পড়বে না, এখন মায়ের পেছনে লাগে, মাকে একটু র্যাগিং করে। আচ্ছা, এখান থেকে আমরা কিছু বুঝতে পারবো না, আমরা যদি এরকম করি যে B001 এ, ভালো করে শোন, হুম। 25 নম্বর ওষুধ না নিয়ে একটা অন্য ওষুধ এই ব্যাচেতে দিয়ে গেল, এরকম কি হবে ঘটনা? তোর আন্দাজ আছে? রিয়ারেস্ট B001 এক্সপেকটেশন টা মানে। রেয়ারেস্ট এক্সপেক্টেশন না, ব্যাচ নাম্বার। আচ্ছা এমন হতে পারে এই 25 নম্বর ওষুধটাই ব্যাচ নাম্বার এততে একই ব্যাচেতে প্রডিউস হয়েছে কিন্তু আলাদা এক্সপায়ারি ডেট।
হতে পারে না? একটা দিয়ে দেখি। সেম ব্যাচে আলাদা এক্সপায়ারি ডেট হয় না, এইটা এইটা হয় না হবে মানে। না না? না। এক্স্যাক্টলি, আমারও তাই অনুমান। ওটা ওই যে কারণে ব্যাচ নাম্বার চুজ করলে ওটা আসে। ঠিক আছে, ছেড়ে দে, এই টেস্টটা আমাদের করে দরকার নেই। দরকার নেই, এত কমপ্লেক্সিটির ভেতরে কেন ঢুকবো? যদি কেউ রিপোর্ট করে কখনো, হ্যাঁ, হুম। তাহলে না হয় আমরা সেটা অ্যাজ আ মানে ফিক্সিং আমরা এরকম না অ্যাড্রেস করতে পারি, কিন্তু ওটা হয় না, মানে এটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয় সেম ঠিক আছে, ব্যাচে তাও আলাদা আমি আলাদা। দুটো গ্রুপের প্রভিশন রেখে দেবো, কোনো অসুবিধে নেই। ও সেই ক্ষেত্রে ওই এরকম ভাবে দেখাবে যে B001 এর এই তারিখে যে কটা এক্সপায়ার করছে, B001 এর এই তারিখে যদি থাকে কিছু সে কটা এক্সপায়ার করছে, দুটো আলাদা B001 দেখাবে। বুঝতে কিছু হবে না, হুম। একটা পারচেস করে দেখতে পারি, ডিলিট করে দেবো। যাই হোক, এই হচ্ছে গল্প। তাহলে এবার বল নেক্সট আমাদের এ কি, মুভমেন্ট কি এবার? আজকে তো তোর মনে হয় আর হবে না আমাদের, 7:30 বাজে। তাহলে আমরা কালকে থেকে বসি, বসে একটু কোডের ওয়ার্কফ্লোটা দেখে দেখে যেসব জায়গাগুলো ঝাড় হচ্ছে আমরা হুম। একটা স্ক্রিন ডিজাইন করে এইবার এইবার লোকালে আমরা এইবার করে রেখে সবচেয়ে দিই, আমরা চেক ইন সবচেয়ে করবো। চাপটা কি হবে বলো তো? পুরো চাপটা তোমার ঘাড়ে পড়বে, কারণ কালকে থেকে মানে আমার উইকডেজে তো বুঝতেই পারছো আমাকে তো মানে পুরো হুম ফাটিয়ে রাখে না। হুম হুম হুম। পুরো চাপটা তাহলে তোমার ঘাড়ে পড়বে, উইচ আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট মানে। সে আমি না না, সেটা আমি নিজে হ্যাপি, আমার অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে জিনিসটা আর কি বুঝতে হবে তো, হ্যাঁ, তাহলে একটু কোডটা একদিন চেষ্টা ওয়াক করতে থ্রু হবে। করুক না, দেখো আমি বলছি আমরা টেস্টিং পার্টটা যেমন করছি এরকমই করি। হ্যাঁ, এবার কোডটা একদিন ও ওয়াক আমি থ্রু করুক। আমারটা চালাই, দেখ এবার আমারটা হ্যাঁ, তোমার কিভাবে কি তোমার তোমার করছিলাম। আইনিক সার্ভটা চলছে, আমার এখানে বলছে আইনিক মডিউল মিসিং, অথচ আমি এনপিএম ইনস্টল করেছি, নোড মডিউলে গিয়ে @আইনিক মডিউলটা দেখতে গ্লোবাল পাচ্ছি। করেছিস কি মাইনাস জি মেরে? না, গ্লোবাল তো করিনি, জাস্ট গ্লোবাল এনপিএম। করতে হবে, আয়নিক মাইনাস জি, এই এনপিএম মাইনাস ইনস্টল মাইনাস জি, তারপরে আয়নিক দিতে হবে। ওই জন্য পাচ্ছে না, ওটা লোকাল হয়ে গেছে, কোনো একটা ফোল্ডারে চলে গেছে, ওটা গ্লোবালে দিতে হবে মাইনাস। দাঁড়া দেখ এনপি। আমারটা খুলি, দেখ আমি কিরম চাইছি অ্যাকচুয়ালি, সেটা বল। এটাই হওয়া উচিত। এই ওর এইগুলো অবশ্য ঠিকই আছে মোটামুটি, অসুবিধে খুব একটা বলবো না আছে বলে। আহ, আমি একটু একটু করে করার চেষ্টা করছিলাম। ও তো আলাদা সার্ভিস করেছে কি কোথাও লক্ষ্য করলি? সার্ভিস করেনি বলে না, সব পেজের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে না? হুম 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 হুম। তাহলে তো কি এই তো সত্য সোর্সটাতে বলছে, গেলে। ভালো ডিজাইন ভালো ডিজাইন জানি না এগুলো। আমি দেখাচ্ছি, দেখ আমি তোকে আইডিয়াল স্ট্রাকচার দেখাচ্ছি একটা কিরকম হওয়া উচিত, ভালো করে দেখ। এইটা খুলতে দে, ওর এটা থাক, খোলা আছে থাক। ডিএলআই কাস্টমার পয়েন্ট, এটা বন্ধ করে দে। আমি কোথায় আবার এই করলাম, এই করেছিলাম। একটা ততক্ষণ জি মেরে দে একটা, npm install মাইনাস বি দিয়ে আয়নিক, দেখ হয় কিনা। ও মডিউলটা করেছে আর একটা জেনারেল সার্ভিস হিসাবে লিখেছে দুটো সার্ভিস, জাস্ট জেনারেল সার্ভিস লিখে ও রেখেছে এবার। আচ্ছা 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 আচ্ছা। তাহলে করেছে, তার মানে করেছে তো। হুম। এই অতটা এ করবে না ওরা, হ্যাঁ, করেছে। কম্পোনেন্ট নর্মাল, আমি যে স্ট্রাকচারটা আমি দেখেছি মানে আমি তোমাকে আচ্ছা, যেগুলো তুই তো শিখলি এত কিছু আজকে, তুই তো পড়াশোনা করছিস সারাদিন, আমাকে বল দেখি আমি এইখান থেকে ফর্ম ডাটা গুলো কি করে নেবো? আমি এই লগ ইন এইচটিএমএল তে এই লগ ইন মেথডটাকে কল করছি সাবমিট বাটন মারলে। হুম এবার এইখান থেকে ফর্ম ডাটা গুলো নেবো, আমি করেছিলাম ভুলে গেছি। এবার সেই ফর্ম ডাটা গুলো নিয়ে আমি এই রেসপেক্টিভ লগ ইন পেজ টাইপ স্ক্রিপ্ট দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছি কোথায় না, এখানে এই তোর সার্ভিসে নিয়ে চলে যাবো। এবার সার্ভিসের মধ্যে থেকে আমি এই লগ ইন সার্ভিস ডট লগ ইন বলে ডাকবো, দেখে ফর্ম ডাটা গুলো পাস করাবো। ফর্ম ডাটা হুম। গুলো পাস করালে এই লগ ইন সার্ভিস অ্যাকচুয়ালি মেডিয়ালাই এপিআইটাকে ডাকবে, এটা কাজ করছে, লোকাল থেকে কাজ করছে সুন্দর। কিন্তু ওইটাকে করতে পারছি না আমি, গেল আমারটা খুলছে না কেন? ওটা চলছে বলে খুলছে না নাকি? তাহলে এতক্ষণ লাগায় না। তোর হচ্ছে, দেখ ইনস্টল হচ্ছে, এটা আরেকটু করে বলবে। যাই না, দেখছি। 8100 একই চালু। যাই না, আমার অদ্ভুত দেখ প্রবলেম হচ্ছে। আমরা, ও নিজেই পোর্ট চুজ করে নেয়, তার মানে ওর কাছে না থাকলে ও নিজেই পোর্ট চুজ করে নেয়। এই দেখ আমারটা, আমার আইনিক ইনস্টল হলো কিন্তু তারপরও বলছে। একটা নতুন ইয়ে খোল,
নতুন সিএমডি খোল, এই দেখ এইরকম হওয়া উচিত, এইরকম হবে। এবার তোর এই কিছু একটা দিবি, ধর টেস্ট টেস্ট দিয়ে এই মারবি, মারলে ওইখানে টোকেনটা জেনারেট করবি। এবার টোকেনটা যদি ঠিকঠাক হয় তাহলে তোর মেনুতে দেখ, মেনুতে মুভ করে যাচ্ছে, বুঝেছিস? এখানে মেনুতে মুভ করে গেল। এবার ওই টোকেনটা ওখানে এলো, আমি উড়িয়ে দিলাম। এই দেখ এইখান থেকে তুই এরকম চলে যাবি। মেডিসিন মারলি, মেডিসিন গ্লসারি মেনটেনেন্স, সাপ্লায়ার মারলি, সাপ্লায়ার মেনটেনেন্স, এর মধ্যেই অ্যাড, ডিলিট, পারচেজ সবকিছু হবে, আর কোনো স্ক্রিন থাকবে না। এখানে সার্চ করবি, সার্চে তার মেডিসিনের ডিটেলস এসে যাবে। যদি বলিস এইখানে সিলেক্ট করে বলিস পারচেজ করব, সে অপশনও থাকবে। হ্যাঁ, যদি সেল করব বলিস সে অপশনও থাকবে, সবই থাকবে এখানে। সেটাও এইবার মোটামুটি চলেছে। অনেকটাই করে এনেছে। আচ্ছা, ওই তো বললাম ডিলিট করে করতে হতো। সেল মার, রিটেল সেল, এখানে মেডিসিনের নাম চুজ করবি, তারপর ওই যে স্ক্রিনটা করেছে ওইরকম করে পরপর পরপর এসে যাবে। এটা চাইছি আমরা। হ্যাঁ, মেডিসিন পারচেজে যাবি, মেডিসিন পারচেজও থাকবে, আবার সিলেক্ট করে বিল নাম্বার দিয়ে রিটার্নও করে দিতে পারবি, এইখান থেকেই করে দিতে পারবি, সেটার ব্যবস্থা থাকবে। এইরকম একটা চাইছি। ওগুলো হয়তো ভালো বুঝবে ডিজাইন গুলো, তো ওইগুলো আমরা ভাঙচুর করতে পারবো যদি একমাত্র ওদের কোডটা একটুখানি ওয়ার্কফ্লোটা বুঝি। তুই তো বারবার বললি বুঝে ফেলেছি বুঝে ফেলেছি, আমি জানি। কোথায় বুঝে ফেলেছি বললাম? আমি 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 তো তোমাকে বললাম, আমি জাস্ট মানে টিউটোরিয়ালটা থেকে আমি আর বেসিক আর্কিটেকচারটা বুঝলাম যে কোথা আচ্ছা, থেকে কি 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 কল। বুঝেছিস একটু বলবি আমাকে এখন? দেখো বেসিক্যালি যেটা দেখা থাকে, একটু। হুম। আমি আমি অলরেডি তোমাকে লিখে পাঠিয়েওছি, মানে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার থাকে। হুম। হ্যাঁ, এবার হ্যাঁ। কম্পোনেন্টের সাথে যেটা অ্যাটাচ থাকে সেটা হচ্ছে, একটা ধরো সার্ভিস অ্যাটাচ থাকে, সার্ভিসগুলো হচ্ছে ফাংশনালিটি। হ্যাঁ, হুম। আর হুম। কম্পোনেন্টের সাথে টেমপ্লেট মতো অ্যাটাচ থাকে। এবার সেইগুলোকে তোমার ওই এনজি, মানে আমি ওই পার্টটা এখনো প্রপারলি বুঝতে পারিনি, ওই যেখানে বলছে একটা আচ্ছা, তোমার। আমি আবার স্ক্রিন শেয়ার করি। ওইরকম ওপর দিয়ে গেলে হবে না। দেখ আমার স্ক্রিনটা দেখতে পেলে আমাকে বল। এ দেখ, আমি তোকে বলি কি হয়। দেখ, আহ, এরকম করে দেখ, এই স্ট্রাকচারই হওয়া উচিত আইডিয়ালি। ও তাই করেছে অ্যাকচুয়ালি। দেখ এখানে ভালো করে দেখ, এখানে প্রথম হচ্ছে আমরা আমাদের প্রয়োজনের পেজ গুলো তৈরি করে নিয়েছি। লগ ইন পেজ, মেডিসিন পেজ, মেনু পেজ। এটা মেনু টেনু গুলো এগুলো আমি টেস্ট করছিলাম বলে করেছি। রিপোর্টস, সেল, সার্ভিসেস, সার্ভিসেসে এখন একটা সার্ভিস রেখেছি। এই সার্ভিসেস এর মধ্যে লগ ইন সার্ভিস রেখেছি, ধর তুই আরো সার্ভিস রেখেছিস, ঠিক আছে? আচ্ছা, প্রথম কি হচ্ছে, প্রথম মানুষ লগ ইন করে হোম পেজেতে। হ্যাঁ, তো সেইটা কোথায় থাকে না, তোকে বলে দিতে হবে একটা জায়গায় যে অ্যাপ্লিকেশনটা চালালে তার ল্যান্ডিং পেজ কোনটা হবে। সেইটা আমরা বলে দিচ্ছি অ্যাপ সেটা অ্যাপ কম্পোনেন্ট টিএস কম্পোনেন্টসে এর মধ্যে। বলছে। কারেক্ট, অ্যাপ কম্পোনেন্ট টিএস এ বলে দিচ্ছি আমরা। না, অ্যাপ কম্পোনেন্ট টিএস ও নয় বোধহয়, এখানে তো হোমটা ব্লক করা রয়েছে। এখানে অ্যাপ কম্পোনেন্ট মডিউলে বলে দিচ্ছি বোধহয়, দেখ দাঁড়া, এটাও নয়। কোনখানটা রাউটিং এ বলা আছে, এই দেখ, রাউটিং এ প্রথম বলা আছে, প্রথম হোমে চলে যাবে। এইটা হচ্ছে মেন লোকাল চিলড্রেন, এই লোড চিলড্রেন প্রথম হোম বলা আছে। আর এই যে ফুল পাথ হোম বলা আছে। এইখানে ডাম্পিং করলে প্রথম অ্যাপ্লিকেশনটা চালালে এইখানে চলে যাবে। আচ্ছা, আমার সেই হোম পেজের মধ্যে মেনু লগ ইন পেজ ভরা আছে। আমরা যদি হোম পেজে আমাদের যাই, আমাদের এখানে কোথাও একটা হোম পেজটা আছে, লগ ইনে যদি যাই, আমি হোম পেজেতেও বোধহয় মোস্ট লাইকলি, না এখানে তো, হ্যাঁ এইটা এরকম করে রেখে দিয়েছি আমি। কোথেকে একটা ভুলে যাচ্ছি, আসলে নতুন তো আমি, ওই জন্য ভুলে যাচ্ছি। ওটা ল্যান্ডিং পেজের মতনই হয়ে গেছে। আচ্ছা, লগ ইন পেজটাকে আমি শুরুর পেজ রেখেছি। আচ্ছা, লগ ইন পেজেতে কি রেখেছি না, লগ ইন পেজেতে ফর্মটা রেখেছি। এই ফর্মটা ডাইরেক্ট কল কাকে করে, আর পেজটাকে কল করে, এই পেজটাকে কল করে। হুম। আচ্ছা, কেন করে, যদি এটাকে টানিস তুই দেখতে পাবি এর মধ্যে যতগুলো ফাংশন টাংশন আছে, তুই ইচ্ছা করলে এখানে লোকাল স্ক্রিপ্ট লিখে নিতে পারবি। লোকাল স্ক্রিপ্ট আমি লিখি। আমি এখানে একটা বাটন রেখেছি, এটাকে ইচ্ছা করে আমি এখনো সাবমিট বাটন করিনি, করে দেবো, আমাকে আরেকটু স্টাডি করতে হবে। এখানে আমি যেই বাটনটাকে ক্লিক করব, লগ ইন ফর্ম বলে একটা মেথডকে ডাকবে অন ক্লিক, ঠিক আছে? এই হুম। মেথডটা কোথায় থাকা উচিত, এইখানে থাকা উচিত, ওর রেসপেক্টিভ টাইপ স্ক্রিপ্টে থাকা উচিত। টাইপ এই দেখ স্ক্রিপ্ট। রয়েছে, লগ ইন রয়েছে, ঠিক আছে? এখানে কি সঙ্গে নিয়ে আসছে, ফর্ম ডাটা বলে একটা প্যারামিটারকে সঙ্গে নিয়ে আসছে। তাই আমি এখনো ভুলে গেছি, আগের বারে করেছিলাম ফর্ম বলে বা ডলার ফর্ম বলে কিছু একটা পাঠাতে হবে, পাঠালেই প্যারামিটার গুলো তুলে নেবে। অ্যাকচুয়ালি ফর্ম পরে করেছি, এটা ফর্ম ছিল না। হ্যাঁ, গেল।
অবজারভেবল এনি উপর দিকে করা আছে, দেখ অবজারভেবল প্যারামিটার এই যে নেওয়া আছে, দেখ অবজারভেবল আর এক্সিএস বলে। অবজারভেবল মানে ওর নেচার আমরা এখনো জানি না, ওটা যে কোনো ধরনের ডেটা টাইপ আসতে পারে। অবজারভেবল এনি করা আছে, হলো। আচ্ছা, এবার এ কি করছে, এ এখানে কমপ্লিকেটেড লজিক গুলো না লিখে ও লিখছে কোথায়, লগ ইন সার্ভিসের মধ্যে। সেই সার্ভিসটা কোথায় আছে, এই সার্ভিসেস এর আন্ডারে লগ ইন সার্ভিসেস এর মধ্যে ওর ডিটেলসটা আছে। দেখ এখানে একটা রেসপেক্টিভ লগ ইন পেয়ে যাবে, দেখ লগ ইন ফর্ম ডাটা এইখানে। দেখ এটাকে আমি যদি এবার ছোট করে দিই, এইখানে আসল খেলাটা হচ্ছে। এটা একটা গেট রিকোয়েস্ট লিখেছি, একটা পোস্ট রিকোয়েস্ট লিখেছি, এগুলো করে করে আমি দেখছিলাম। এই দেখ এখানে কি করছি, লগ ইনের মধ্যে এই দেখ একটা রিকোয়েস্ট হেডার দিয়ে আমরা যেমন করে রেখেছি ইউজার নেম, পাসওয়ার্ড পাস করা কি, অথরাইজেশন টোকেন পাস করা কি, এটা ইচ্ছা করে জোর করে করেছি, এটা লাগবে না এখন। অ্যাকসেপ্ট পাস করা কি, হ্যাঁ, তারপরে অ্যাপ কন্টেন্ট টাইপ পাস করা কি, যা যা হেডারে লাগবে বলে এই দেখ একটা পোস্ট কল করেছি। পোস্ট কল করে কোন ইউআরএল কে ডাকছি, আমার লোকাল মেশিনের লগ ইন কে ডাকছি, হ্যাঁ, করে রিকোয়েস্ট হেডারটা পাস করিয়ে দিচ্ছি। রিকোয়েস্ট হেডারে অ্যাকচুয়ালি এইটা লাগবে না, এটা এখন আমি যদি এরকম করে বন্ধ করে দিই তাও কাজ করবে। এটা বিআরআর টোকেন তো হয়নি, আমি একটা অন্য কাজ করবো বলে টুকলি করছিলাম, বিআরআর টোকেনটা নিয়ে। আচ্ছা, লাগবে কি ইউজার নেম, পাসওয়ার্ড, কন্টেন্ট টাইপ আর অ্যাপ্লিকেশন। এখানে যদি যাই আমরা দেখবো, দেখ লগ ইনেতে যদি যাস ওই কটা জিনিসই তোর লাগছে। এই দেখ কন্টেন্ট টাইপ, অ্যাকসেপ্ট, ইউজার নেম, পাসওয়ার্ড। অথরাইজেশন লাগছে না, অথরাইজেশন পাবে কোথেকে, আগে তো অথরাইজেশন করে টোকেন জেনারেট করবে। যেই করবো আমি সঙ্গে সঙ্গে আমার কনসোল বারেতে ও এটা দেখিয়ে দেবে। এই পোস্টটা যেই মারবো, পোস্টটা মারলে একটা তো ডেটা ফিড রিটার্ন করবে, এই ফিডটা কনসোল বারে এনক্রিপ্টেড টোকেন হিসেবে দেখিয়ে দেবে। দেখ এখানে দেখ এনক্রিপ্টেড টোকেন একটা জেসন, এনক্রিপ্টেড টোকেনের ভ্যালুটা হচ্ছে এটা, সেটা দেখিয়ে দেবে আমাকে। আর মেনু বলে যে এটা আছে তাতে রিডাইরেক্ট করে দেবে, নেভিগেট করে দেবে। একদম এইটাই হচ্ছে অরিজিনাল ফ্রেমওয়ার্ক, বুঝতে পারছিস? এইভাবে যদি বুঝতে আমরা পেরেছি। করি, আমাদের এরপরে কি করব, আমরা এই মেনু পেজে দেখতে যাই, যদি মেনু পেজটায় কি খাচ্ছে না মাথায় দিচ্ছে আমরা যদি দেখি একবার, তাহলেই বুঝতে পারবি কিভাবে হবে। এবার মেনু পেজেতে গেলেই তোর ওই মালপত্র গুলো লেগে যাবে। এই মেনু পেজের ল্যান্ডিং পেজে যাই আমরা, মেনু পেজের মাথার উপরে টুলবার নিয়ে নিয়েছি, মেনু পেজের মাথার উপর টুলবার নিয়েছি। টুলবারটা আবার সেন্ট্রাল এ থেকে টোকা আছে, ওটা কিভাবে আসছে আমি জানি না মেকানিজম, শুধু লেখা আছে মাঝখানে ফার্মা মেইনটেনেন্স সিস্টেম। আচ্ছা, ফার্মা মেইনটেনেন্স সিস্টেম লেখা আছে। এবার আমরা যদি এটাতে আবার চলে যাই, এইখানে দেখ লেখা আছে মেনু হচ্ছে আসলে এইটা, এইটা হচ্ছে আমার সাইড মেনু। এইটা দেখ মেডিসিন ক্লিক করলে মেডিসিন পাতে চলে যাবে, সাপ্লায়ার করলে সাপ্লায়ারে চলে যাবে, পারচেজ করলে পারচেজে চলে যাবে, যা করবি সেল বললে সেলে চলে যাবে, ওটা এসি ডবল এল করে দেবো। আর লগ আউট বললে লগ ইন স্ক্রিনে আবার বেরিয়ে চলে যাবে, আর তোর ওইটাকে নাল করে দেবে, হলো। আমরা ধর যদি এখান থেকে চালাই, মানটা চলছে তো এখন, এই দেখ মেনু পেজে চলে এসছে এখানে। আমরা এখন আমি ওটা পরিষ্কার করে দিয়েছি, তাই এটা এই জিনিসটা তুমি পেলে কোথা থেকে, মানে এটা কি আমি তুমি খুঁজে পুরোটা খুঁজে বানালাম তো। এই দেখ আমি হোম পেজে চলে গেলাম, আবার হোম পেজে গেলে দেখ ওর লগ ইন বাটন আসবে, যদি চালানো থাকে মালটা, এই দেখ চলে এলো লগ ইন বাটন, ঠিক আছে। ওয়াও। আমার এখন ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে তুলতে পারছি না, তোকে বলেছি আমি আর লিখছি না ওখানে। এই দেখ মারলাম, ওখানে ঠিকঠাক ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, ডান দিকে দেখ টোকেনটা জেনারেট করে দেবে। এই দেখ টোকেনটা এনক্রিপ্টেড টোকেন জেনারেট করে দিল। ওটা খালি এনক্রিপ্টেড টোকেন লেখাটা আমি ডাটা ডট এনক্রিপ্টেড টোকেন মেরে রেখেছি বলে ওই জন্য এইটুকু আসছে। আচ্ছা গেল। এবার এই দেখ এইখান থেকে দেখ চেঞ্জ করছি, মেডিসিন চেঞ্জ করলাম, মেডিসিন গ্লসারিতে চলে গেল। কিভাবে চলে গেল, এইখানে লক্ষ্য কর, এই মেডিসিনের মধ্যে তুই যদি যাস দেখতে পাবি মেডিসিন পেজেতে দেখ লেখা রয়েছে মেডিসিন গ্লসারি মেনটেন্স। এবার এর রেসপেক্টিভ তুই যেটা বলছিস যে ডেটা পুল করব, পুল করে তার রেসপেক্টিভ ডেটাগুলোকে পরপর রো বাই রো সাজাবো, এটা লিখবো আমরা এইটার মধ্যে লিখে দেবো, বুঝতে পেরেছিস? এই কম্পোনেন্টের ভেতরে, রাইট? এক্স্যাক্টলি কেস এর মধ্যে লিখে দেবো, টাইপ স্ক্রিপ্টের মধ্যে। আবার আরো ভদ্র করার জন্য আমি বলছি টাইপ স্ক্রিপ্টও আমরা লিখবো না, আমরা লিখবো এই সার্ভিসেস এর মধ্যে। এই সার্ভিসেস এর মধ্যে ফোল্ডার বাই ফোল্ডার লিখে দেবো। এটা আমি চেষ্টা করেছিলাম, হয়নি, এগুলো করা যায়। সার্ভিসেস এর মধ্যে তুই মেডিসিন ফোল্ডার করে দিলি, দিয়ে তার সার্ভিস দিয়ে দিলি। আর এই স্পেক গুলো কিছু না, এগুলো টেস্টিং এর জন্য। এইটার মধ্যে যেমন এইটার লজিক লিখেছি, ওই রকম আমরা মেডিসিন টিএসএল লিখে দেবো। আমরা আরেকটা সার্ভিস করব, ধর মেডিসিন সার্ভিসেস বলে করে দেবো, তাহলে এখানে মেডিসিন সার্ভিস তৈরি হয়ে যাবে। এবার এই মেডিসিন পেজ থেকে আমি এইখানে উপরে রেফার করে দেবো যে ওই সার্ভিসটাকে কল করো। এখানে আসল বিজনেস লজিকটা রাখবো না আমরা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, করে ওই সার্ভিসটা ডট করে মেথড গুলোকে ডেকে দেবো। তুই বলে দিলি হয়তো গেট অল মেডিসিন, তার কথা বলছি, হ্যাঁ গেট অল মেডিসিন বললে এই পেজের মাঝখানে
মেডিসিন গ্লসারি, মানে পরপর মেডিসিন এসে যাবে। অথবা তুই বলে দিলি সার্চ মেডিসিন বলে এখানে একটা বাটন রেখে দিলি, যেই গো ক্লিক করবে সঙ্গে সঙ্গে তুই এর মধ্যে পেজটা তো থাকবে কোথায়, এই পেজের মধ্যে থাকবে। তুই তাহলে এখানে যদি এরকম করে দিস একটা আয়ন ইনপুট বলে, এরকম এখানে জানি না আমি আসবে কিনা এখন সাজালে, আয়ন ইনপুট আর এখানে দেয়, মনে আছে কিছু টাইপ বোধহয় বলে, টাইপ বোধহয় বলে টেক্সট। এবার লিখে দিলি, দেখি দাঁড়া কি হয়, এখানে সঙ্গে সঙ্গে লোড হয়ে যাবে, উচিত তো সঙ্গে সঙ্গে লোড হয়ে যাওয়া, অন্তত যাই না কোথায় নিয়ে দেখ লোড হয়ে যাচ্ছে, কিছু করতে হচ্ছে না কিন্তু আমাকে, লোড হয়ে যাচ্ছে। ভুল হলে ভুলই লোড হবে, ক্র্যাশ করলে ক্র্যাশও করে যেতে পারে, আসেনি ওটা, কিছু একটা কারণে আসেনি ওটা। মেডিসিন গ্লসারি মেনটেনেন্স লেখা দেখাচ্ছে এখনো, ওখানে এখনো ধরতে পারিনি ওটা কিভাবে করে, তাহলে আমাকে এক্ষুনি দেখতে হবে, লগ ইন দেখলেই পেয়ে যাবো কিভাবে এগুলো করে। এই যে লগ ইন পেজ ডট কিভাবে লিখেছে দেখ, আয়ন বাটন, তারপরে উপরে দেখ এখানে এরম ভাবে লিখেছে লগ ইন আইটেম, এরম ভাবে লিখিস যদি এসে যাবে, একটা ডিপের মধ্যে যদি লিখে দিস তো বিন্দাস এসে যাবে। আয়নিক ওই তুমি ইনপুটটা দিয়েছো, প্লেস হোল্ডার ফেল্ডার কিছু একটা দিতে হবে, হ্যাঁ প্লেস হ্যাঁ হোল্ডারটা হ্যাঁ দাওনি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই প্লেস ধরেছিস, হোল্ডারটা দাওনি। ঠিকই ধরেছিস। এটাকে যদি আমরা করি, ডিপ প্যাডিংটা লিখবো না আমরা, যদি না করি আমরা, বা দিলেও দিতে পারি, অসুবিধা নেই। আমি যদি এখানে বলে দিই যে সার্চ মেডিসিন, মেডিসিন, হ্যাঁ, আর এইখানে এটাকে টেক্সট করে প্লেস হোল্ডারেতে মেডিসিন নেম, আর এইটা দিয়ে দিলি মেড নেম, এই ফিল্ডের ভ্যালুটা তুলবি, হ্যাঁ এটা টেক্সট হবে, রাইট, এটা টেক্সট, ঠিক কথা বলেছিস। আচ্ছা, না এটা দুটো হয়ে গেল, আমার একটা চাই অ্যাকচুয়ালি, এইটুকুনি চাই আমার। তো আমার একটা জিনিস লিখবে, এখানে লিখবে এই সার্চ মেডিসিন। এবার দেখি তো কি হয়, এই দেখ রিলোড হচ্ছে, দেখ অটোমেটিক রিলোড হচ্ছে, ওটা নোট মনের মতন, মানে অটোমেটিক ওর মধ্যে চলে, এই দেখ নিচে চলে এসেছে, এই দেখ এখানে লিখবি, এর পাশে তুই আরেকটা এখানে করে দিবি, এখান থেকে টুকলি করে নিয়ে চলে আয়, গো বাটন দিয়ে দে, এইরকম বাটন দিয়ে দে একটা, ঠিক এইরকম ধরনেরই জিনিসগুলো আমরা চাইছি। এইখানে পাবি একটা দিয়ে এর মধ্যে গুঁজে দে ফেলাকে, হ্যাঁ হ্যাঁ। তুমি তো অনেক দূর করে শিখে ফেলেছো, মানে আমি এর ধারে কাছেও নেই। রিফ্রেশ হবে দেখ, আমরা বলছি তো আমরা নিয়ে বসলে 2 দিন 3 দিনে শেষ হয়ে যেতে, দেখ এই এখানে মেডিসিনের নাম লিখবি, এটা আমি পাল্টাইনি টেক্সটটা, গো বলবি, বললেও সার্চ করে নিচে পর পর তোকে দিয়ে দেবে, মেডিসিনের নাম দিয়ে দেবে। এবার তুই যেটা কিনবি কি সেল করবি, তুই এখান থেকেই সেল পারচেজ সবই করে দিতে পারি, এইরকম ভাবে আলাদা করে সেল বাটন নাও রাখতে পারতাম। এটা যদি বললাম না যাওয়া খাওয়া হলে তোকে কবে আমি প্রোডাক্ট করে দিয়ে দিতাম হাতে, আমার এইগুলোর উপরে কন্ট্রোল নেই, ইউআই ইজ এ টাফ থিং। মেডিসিন করে, এটা মেডিসিন গ্লসারি, এখানে তুই মেডিসিনের নাম অ্যাড করবি, তুই একটা জিনিস সার্চ করলি, সার্চ করলে তারপর নিচে এলো, এবার সেইটা তুই দেখবি আছে কি না আছে, তারপর যদি না থাকে তুই নিচে বলে দিলি অ্যাড মেডিসিন বলে, তারপরে মেডিসিনের ফর্ম খুলে গেল, এরকমই করতে হবে আর কি, একটা চিন্তা ভাবনা হুম, করতে হবে, গোড়া থেকে ঠিক করবো আছে। না ওটাই করবো সেইটা ভাবতে হবে। হুম, ঠিক আছে, চলো আজকের মতো এখানে ক্লোজ করি হ্যাঁ, আমরা তাহলে। এখানে থাক, যদি অর্ঘদীপকে আমরা কি, স্টাডি অর্ঘদীপ করেছি একবার একটু, একবার অর্ঘদীপ পিং করছিল, একবার কি কথা বলে নেবো আমি আর তুমি? জিজ্ঞেস করো, একবার বেরোবো।